সালামু আলাইকুম রহমতুল্লাহ। সালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন ভাই বোন? আশা করি আল্লাহ সবাইকে অনেক ভালো রেখেছেন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকে কিন্তু একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। কি হতে যাচ্ছে ভাই বোন আমার? ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। খেয়াল করছেন কিনা? অনেকদিন পর আমরা ঐতিহাসিক ক্লাস নিয়ে আসছি এবং আপনারা খেয়াল করছেন আমার কি পরিমাণ সাহস। আমি এখানে 4-5 মার্ক লিখেছি। এক ক্লাসে 4-5 মার্ক কমন। সো বুঝতে হবে, ইউ হ্যাভ টু বুঝতে হবে হ্যাঁ কি পরিমাণ সাহস থাকলে এটা লেখা যায়। যাই হোক প্রিয় ভাই বোন আমার, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে অনেক গবেষণা করে এটা লিখেছি। যদিও 4-5 মার্ক লিখেছি আজকের এই টপিকের ব্যাপারে। টপিকটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। কিন্তু পরীক্ষা এখান থেকে 18তম নিবন্ধনে প্রশ্ন চলে আসছে 8টা। কয়টা খেয়াল করেন না, আমি আবার বলি তেলে। আমি এখানে লিখছি 4-5 মার্ক প্রতি বছর এখান থেকে আসে, কিন্তু 18তম নিবন্ধনে এখান থেকে প্রশ্ন চলে আসছে 8টা। কয়টা? 8টা প্রশ্ন চলে আসছে। এবং আলহামদুলিল্লাহ একটু পরে আমরা প্রমাণ দিব। আজকে প্রমাণ সব রেখে দিচ্ছি, একদম রেফারেন্স সহ একদম সব রেখে দিচ্ছি। তো এই জন্যই আজকে ক্লাসটা সাজাইতে অনেক সময় লেগেছে, অনেক গবেষণা করতে হয়েছে, রেফারেন্স গুলো কালেক্ট করা। তো দেরি করার কোনো সুযোগ নাই, যেহেতু ঐতিহাসিক ক্লাস। সবাইকে দিব শেয়ার করে দিয়ে, একটু সবাইকে জানাই দিতে হবে। দেরি করার কোনো সুযোগ নাই। শেয়ার করে আমরা সবাইকে কি করে দিব প্রিয় ভাই বোন আমার? সবাইকে জানিয়ে দিব বলে যেটুকু মানিকেরা যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই আমাদের আজকের আয়োজন বা ক্লাস কিন্তু শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি নিজেও কিন্তু শেয়ার করে দিচ্ছি, আপনারা নিজেরাও একটু যত দ্রুত সম্ভব শেয়ার করে অন্যদেরকে জানায় দেন, যেন এই ঐতিহাসিক ক্লাসে মিনিমাম 3000 স্টুডেন্ট লাইভে থাকে। কয় হাজার? 3000 স্টুডেন্ট আজকে আমাদের টার্গেট। মিনিমাম 3000 স্টুডেন্ট যেন আজকে লাইভ থাকে এবং 3000 ভাই বোন যেন আজকে লাইভ থেকে উপকৃত হয়, সেই ব্যাপারটাই আমরা আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। তো দেরি করার কোনো সুযোগ নেই, সবাই শেয়ার করবো। ধুমাইয়া আর থাকবেন না, ঘুমাইয়া শেয়ার করে দেন। ধুমাইয়া, আমি আবার বলছি, আপনারা হয়তো আজকে আমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছেন যে আমি এক ক্লাসে 4-5 মার্ক লিখেছি এবং বুঝে শুনে সজ্ঞানে লিখেছি। আমি আবার বলছি, যদিও আমি লিখেছি 4-5 মার্ক, অর্থাৎ এই টপিক থেকে প্রতি বছর 4-5 মার্ক আসে, কিন্তু 18তম নিবন্ধনে চলে আসছে 8 মার্ক। কয় মার্ক? 8 মার্ক, অথবা 8টা প্রশ্ন আসছে। তো এই প্রমাণ সহ রাখছি যাতে আপনারা কোনোভাবেই আমার সাথে কি বলবো পচা কথা বলতে না পারেন। হ্যাঁ, আমরা প্রমাণ, আপনারা বলবেন হয়তো স্যার প্রমাণ দেন, আপনারা বলার আগে আমি প্রমাণ রেখে দিচ্ছি। আজকের ক্লাস শুরু হবে প্রমাণ দিয়ে, তারপরে যাবো মূল আলোচনায়। তো দেরি করার কোনো সুযোগ নাই। আজকে দেখেছেন 9টা 21 বাজে, সেই কি বলবো মাগরিবের পর থেকে ক্লাসটা সাজাতে এতটা সময় লেগেছে। দেরি করা যাবে না, সবাই দ্রুত শেয়ার করে ডান লিখে দিব। আজকে মিনিমাম 10টা করে শেয়ার হইতে হবে। আজকে 5টা শেয়ারে হবে না, 5টা শেয়ার আমি আজকে ক্লাস শুরুই করবো না। মিনিমাম 10টা করে শেয়ার করে আজকে কমেন্টে লিখে দেবে ডান, 10 ডান। আচ্ছা, সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব। যারা শেয়ার করে ডান লিখে দিবে আমরা প্রত্যেকের নামগুলো পরে শুনিয়ে দিব ভাই বোন। দেরি করা যাবে না, সবাই একটু শেয়ার করে ডান লিখে দিব। সবাই শেয়ার করে ডান লিখে দিব, কারণ যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই কিন্তু আমাদের ক্লাসটা শুরু হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই দ্রুত শেয়ার করে দিব ইনশাআল্লাহ। সেন্ট মার্টিন থেকে যুক্ত হয়েছেন সাজ্জাদ ভাই, যুক্ত হয়েছেন সাজিদ রয়েছেন আমাদের সাথে, আকরাম ভাই রয়েছেন আমাদের সাথে, এবি আকাশ রয়েছেন, শাহনাজ রয়েছেন আমাদের সাথে, শাহিদুল ইসলাম রয়েছেন আমাদের সাথে রয়েছেন রুহুল আমিন, আমাদের সাথে রয়েছেন রাজশাহীর বন্ধু আমির হুসাইন, আমাদের সাথে আরো রয়েছেন দিনাজপুরের বন্ধু জান্নাতুল ফেরদৌস। গুড, সবাই একটু দ্রুত শেয়ার করে ডান লিখে দিব প্রিয় গলিজার টুকরা মানিকেরা। দেরি করার কোনো সুযোগ নাই। সবাই রুনা খান, থ্যাংক ইউ সো মাচ। কোনো সমস্যা নাই, কাজে লাগবে ইনশাআল্লাহ, কাজে লাগবে, সব পরীক্ষায় কাজে লাগবে। আজকের এই ক্লাস আপনারা দেখেছেন প্রাইমারির জন্য, প্রধান শিক্ষকের জন্য, নিবন্ধনের জন্য, বিসিএস এর জন্য, 10 থেকে 20 মার্কের জন্য, ইভেন ভার্সিটি মেডিকেল নার্সিং, সবাই আজকের ক্লাস থেকে উপকৃত হবেন। আজকের ক্লাস সবার জন্য এবং আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। যতক্ষণ না আমরা শেয়ার করব ততক্ষণ কিন্তু লাইভ শুরু হবে না। এই জন্য যত দ্রুত সম্ভব সবাই কি করে দিব প্রিয় ভাই বোন আমার? শেয়ার করে কমেন্টে অবশ্যই লিখে দিব শেয়ার ডান। কাউসার ভাইয়া শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। চামেলি মন্ডল শেয়ার ডান, থ্যাংক ইউ সো মাচ। রেখা আক্তার শেয়ার ডান, নাহিদুল ইসলাম শেয়ার ডান, আবিদার শেয়ার ডান, এইচ সুমন ভাইয়া শেয়ার ডান, রাসেল আহমেদ রাসেল ভাইয়া শেয়ার ডান, জুয়েল রাজ শেয়ার ডান। সো অনেক ধন্যবাদ, আমাদের শত ভাই বোনরা শেয়ার করে ডান লিখে দিচ্ছেন। এটাই হচ্ছে আসলে বেলা শেষে আমাদের অনুপ্রেরণার জায়গা। আপনারা আমাদেরকে এত ভালোবাসেন, এত সাপোর্ট দেন। দেখেন আমরাও কিন্তু আলহামদুলিল্লাহ এই ভালোবাসার মান অথবা দাম রাখার চেষ্টা করছি। একটু আগে ম্যাথ ক্লাস হয়েছে, এখন ইংরেজি ক্লাস হচ্ছে, কালকে বাংলা ক্লাস হবে, আবার ম্যাথ ক্লাস হবে, এবং আপনাদের সবার প্রিয় রবিন স্যার কিন্তু কালকে ম্যাথ ক্লাস দিবেন, এবং আপনাদের সবার প্রিয় দিন ইসলাম স্যার কিন্তু রেগুলার ক্লাস নিচ্ছেন আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত আজকে ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। আমি আবার বলছি, আপনারা হয়তো আজকে আমার সাহস দেখে অবাক হয়ে যাচ্ছেন, স্যার এক ক্লাসে 4-5 মার্ক লিখেছেন, স্যার আপনার তো সাহস কম না। তো আসলে আমার সাহস আছে এবং আমি কিন্তু প্রমাণ সহ রেখেছি, যে কারণে আমার সাহসটা একটু বেশি। আজকে আমরা প্রমাণ সহ দেখাবো। যদিও আমি লিখেছি এখানে 4-5 মার্ক, কিন্তু এখান থেকে 18তম নিবন্ধনের প্রশ্ন আসছে 8টা। কয়টা প্রশ্ন আসছে? 8টা প্রশ্ন চলে এসেছে, হ্যাঁ, অথবা 8 মার্ক প্রশ্ন এসেছে। তো দেরি করা যাবে না, যত দ্রুত শেয়ার হবে তত দ্রুতই আমরা ক্লাসটা শুরু করতে পারবো। এবং আজকের ক্লাসটা যেহেতু ঐতিহাসিক, আমরা অনেকদিন পর আজকে একটা ঐতিহাসিক ক্লাসের আয়োজন করেছি। তো সেই হিসেবে স্যার আপনার প্রত্যেকটা ক্লাসই ঐতিহাসিক হয়। অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ।
কি করব, হয়ে গেলে তো আমার কিছু করার নাই, আমি আসলে কি করব বলেন। আচ্ছা, সবাই সবাই একটু শেয়ার করে দিব প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে দিব। দেরি করা যাবে না, কারণ দেরি করলে কি হয়ে যাবে, লেট হয়ে যাবে, লেট হয়ে যাবে। দেরি করলে কি হয়ে যাবে, লেট হয়ে যাবে। দেরি করলে লেট হয়ে যাবে, তাই না বলেন। প্রিয়াঙ্কা শেয়ার করে দিয়েছেন, বিজয় মাহমুদ শেয়ার করে দিয়েছেন, শহীদুল ভাইয়া শেয়ার করে দিয়েছেন, মৌফা একটা শেয়ার করে দিয়েছেন, সিদ্দিকুর রহমান শেয়ার করে দিয়েছেন। অনেক ধন্যবাদ যারা শেয়ার করতেছি, কমেন্টে শেয়ার করে আমি গান লিখে দিব। আজকে মিনিমাম 2-3 হাজার ভাই বোন লাইভে থাকতে হবে, আজকে মিনিমাম 2-3 হাজার ভাই বোন কি লাইভে থাকতে হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে ডান লিখে দেই প্রিয় ভাই বোন আমার, সবাই কি শেয়ার করে ডান লিখেছি, সবাই কি শেয়ার করে ডান লিখেছি। দ্রুত, দেরি করা যাবে না প্রিয় ভাই বোন আমার, সবাই শেয়ার করে ডান লিখে দিব। যেখান থেকে লাইভটি দেখছি সবাই শেয়ার করে ডান লিখে দিব। শারমিন হাসান, আমি চাই আজকে সারা বাংলাদেশের সবার কাছে আজকের এই ক্লাসটি পৌঁছে যাক, আজকের এই ঐতিহাসিক ক্লাস করে সবাই উপকৃত হোক। সবাই একটু শেয়ার করে দিব এবং সবাই ক্লাসে রিয়াকশন ইউজ করবো। লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন ইউজ করেন। ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করবেন, সবাই ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করবেন, ক্লাসে প্রচুর রিয়াকশন ইউজ করবেন। লাভ রিয়াক্ট, লাইক রিয়াক্ট যা মন চায় দেন, কিন্তু রিয়াকশন ইউজ করতে হবে। আর সবাই দ্রুত শেয়ার করে অন্যদেরকে জানাই দিতে হবে, সবাই দ্রুত শেয়ার করে অন্যদেরকে জানাই দিতে হবে। অলরেডি 531 জন ভাই বোন লাইভে চলে আসছে, আলহামদুলিল্লাহ। 1000 ভাই বোন হলে আমাদের ক্লাস শুরু হয়ে যাবে। তো শেয়ার করে ডান লিখে দিতে হবে। আব্দুল্লাহ শেয়ার করেছেন, অনেক ধন্যবাদ। মিষ্টি মার্জিনা, অনেক ধন্যবাদ। আমাদের সাথে যুক্ত হয়েছেন হুমায়রা রয়েছেন, শাহনাদ আমাদের সাথে আরো রয়েছেন, ওমর ফারুক ভাইয়া রয়েছেন, তাহমিনা আক্তার রয়েছেন, কোহিনুর আক্তার রয়েছেন আমাদের সাথে, রাজশাহী থেকে শ্যামলী আক্তার আমাদের সাথে রয়েছেন, বগুড়ার ছোট্ট বন্ধু আরিফুল রয়েছেন, দিনাজপুরের ছোট্ট বন্ধু নাহিদ আমাদের সাথে রয়েছেন, কুমিল্লার বন্ধু পাটোয়ারি খান গুড আমাদের সাথে রয়েছেন, সীমান্ত আমাদের সাথে রয়েছেন, আদিবা আমাদের সাথে আরো রয়েছেন। শেয়ার করে ডান লিখে রুবেল ভাইয়া শেয়ার করে ডান লিখেছেন, মাহফুজা পারভিন, পান্না ইসলাম, থ্যাংক ইউ সো মাচ। হাবিবুর রহমান ভাইয়া শেয়ার করে দিয়েছেন, জহিরুল ইসলাম শেয়ার করে দিয়েছেন, চৌধুরী সাইদুল স্যার, মানে অন্যরকম ভালোবাসা। হ্যাঁ, আজকের ক্লাসটা অন্যরকম ভালোবাসার একটা ক্লাস হবে, শুধু আপনাদের শেয়ার চাই। যত দ্রুত আপনারা সবাই শেয়ার করে দিবেন, তত দ্রুতই কিন্তু আমরা আমাদের ক্লাসটি শুরু করতে পারবো ইনশাল্লাহ। সবাই কি শেয়ার করে দিয়েছি প্রিয় কলেজের টুকরা মানিকেরা, আমরা কিন্তু দেরি করবো না, এখনই শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই শেয়ার করা মাত্রই আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব ইনশাল্লাহ। সবাই শেয়ার করা মাত্রই আমরা কিন্তু ক্লাস শুরু করে দিব। এই তো আমরা এখন শুরু করে দিচ্ছি, যেহেতু সবাই শেয়ার করে দিয়েছেন, অনেক অনেক ধন্যবাদ। সবাই শেয়ার করে দিয়েছেন, এই জন্য অনেক অনেক ধন্যবাদ। আমরা দেরি করছি না, এখনই ক্লাস শুরু করে দেবো ইনশাল্লাহ। এখনই ক্লাস কি শুরু করে দেবো ইনশাল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়াসির লি আমরি ওয়াহলুল মিন লিসানি ইয়াফকাহু কওলি। আমাদের ভাই বোনেরা বলেছেন স্যার সময় কম, শুরু করেন। দিলাম শুরু করে, কোনো সমস্যা নেই। তো আমি আগেই বলে নিচ্ছি, তো আমরা এখানে লিখেছি 4-5 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস হবে আজকে ইনশাল্লাহ। এবং এটা বলার পিছনে একটা কারণ আছে, আপনারা অনেকেই হয়তো ভাবতেছেন স্যার আপনার এত সাহস কেন, 4-5 মার্ক এটা কেমনে লিখলেন। তো মজার ব্যাপার হচ্ছে আজকে আমরা যে টপিকটা নিয়েছি কমপ্লিটিং সেন্টেন্স, এখান থেকে প্রতি বছর 4 থেকে 5টা প্রশ্ন আসে। বিগত 10 বছরের প্রশ্ন এসেছে 128টা। হ্যাঁ, তো প্রতি বছর আসে 4 থেকে 5টা। এবং এটা আমি সবসময় বলি যে 4-5 মার্ক এখান থেকে কমন আসে, কিন্তু আল্লাহ শুকরিয়া আলহামদুলিল্লাহ সমস্ত ধারণা ভেঙে দিয়ে, সবার সমস্ত ভুলকে ভেঙে দিয়ে 18তম নিবন্ধনে এখান থেকে প্রশ্ন চলে আসছে 8টা। কয়টা প্রশ্ন ভাইয়া? 8টা প্রশ্ন। চলেন আমরা একটু দেখি, প্রমাণ দেখি আগে, পরে কথা হবে। এই যে দেখেন, চলেন 8টি প্রশ্ন 18তম নিবন্ধনে আসছে, সেটার আগে প্রমাণ দেখবো। সেটার কি দেখবো বলেন তো ভাইয়া? প্রমাণ দেখবো। প্রথম নাম্বার 1 প্রশ্ন খেয়াল করে দেখেন, এই যে দেখেন নাম্বার 1, রেজা ran ফার্স্ট লিস্ট, হি ড্যাশ দ্য ট্রেন। দিস ইজ কমন প্রশ্ন এবং আমরা অনেকবার পড়াইছি। 18তম নিবন্ধনের আগে চিল্লাচিল্লি করে পড়াইছি, 17তম নিবন্ধনের আগে পড়াইছি, 16তম নিবন্ধন বা এই যে কি বলবো প্রাইমারির আগে, বিসিএস এর আগে অনেকবার পড়াইছি। আমি আবার বলছি আজকের ক্লাস সবার জন্য, বিসিএস এর জন্য, প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20 মিনিটের জন্য, ভার্সিটির জন্য, মেডিকেলের জন্য, সবার জন্য। তো যারাই আজকে লাইভে আছেন সবাই শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলে আর খুঁজে পাবেন না। এই যে দেখেন প্রথম প্রশ্ন 18তম নিবন্ধন আসছে, 16তে আসছে, 15তম আসছে, 13তে আসছে, 11তমতে আসছে, 10 আবার 9মে আসছে। বুঝে গেছেন মোটামুটি গুরুত্বপূর্ণ। যাই হোক, এবার খেয়াল করে দেখেন এখানে লিস্ট আছে, তো সবাই একটু লিখে রাখেন প্রিয় ভাই বোনেরা। লিস্ট থাকলে সাধারণত শুট হয়, লিস্ট থাকলে কি হয় প্রিয় ভাই বোন আমার? সাধারণত শুট হয়, সাধারণত শুট হয়। তাহলে খেয়াল করে দেখেন, শুট নাই মানে কাটা, শুট নাই মানে কাটা, শুট নাই মানে কাটা। একটা অপশন শুট আছে, আনসার হবে অটো সি। আনসার হবে অটো সি। আনসার হবে কি ভাই? অটো সি। আনসার হবে অটো সি। তাহলে লিস্ট থাকলে কি হয়? শুট হয়। অনেক সময় পরীক্ষায় প্রশ্নটা একটু ঘুরায় দেয়। কেমনে দেয় প্রিয় ভাই বোন আমার? পরীক্ষা প্রশ্নটা একটু ঘুরায় দেয়। কিভাবে দেয়? এইখানে লিস্ট থাকবে না, এখানে থাকবে শুট। এখানে থাকবে শুট, কথার কথা ধরেন মিস ডট 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 ডট। এবার দেখেন এখানে ফাঁকা থাকবে, এখানে ফাঁকা থাকবে। এবার 4টা অপশন দিবে, লিস্ট, বাট, অর, এন্ড। এবার বলেন আনসার কি হবে? খেয়াল করছেন বিষয়টা? আসলে এইভাবেই প্রশ্নগুলো বানায়। খেয়াল করছেন কেমনে প্রশ্ন বানায়, কেমনে প্রশ্ন বানায়। আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে ইনশাআল্লাহ। তো এবার দেখেন যখন শুট থাকবে তখন মনে রাখবেন আবার লিস্ট হবে। তাহলে শুট থাকলে লিস্ট হবে, শুট থাকলে কি হবে প্রিয় ভাই বোন আমার? লিস্ট হবে। শুট থাকলে লিস্ট হবে। লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে।
তো লেস নাই কাটা, লেস নাই কাটা, লিস্ট নাই কাটা, একটা অপশন লিস্ট আছে, আনসার হবে। দেখছেন কেমনে ঘুরায় ঘুরায় প্রশ্নগুলো বানায়, কেমনে ঘুরায় ঘুরায় প্রশ্নগুলো কি ভাইয়া বানায়। চলেন না আরো সামনে যাই, একটা প্রশ্ন দেখা হয়ে গেল। এবার দেখেন 2 নম্বরে, এটাও 18তম নিবন্ধনে আসছে, আবার 16তে আসছে, 11তে, 10-এ, 9-এ আসছে। এবং এই রুলসটা আমি বেশ অনেকবার পড়িয়েছি, আমি আবার বলে দিচ্ছি। দেখেন এই যে ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইম, যাই বলেন না কেন কোনো সমস্যা নাই। এরপরে যদি 2 থাকে, 2 এর পরে কি হয়, ভার্বের বেস ফর্ম হয়, তার মানে B1 হবে। আর যদি ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্ট থাকে সেক্ষেত্রে হবে V2। তাহলে ইট ইজ টাইমের পরে যদি 2 থাকে তাহলে V1 হবে, আর যদি সাবজেক্ট থাকে তাহলে V2 হবে। টাইমের পরে যদি 2 থাকে তাহলে কি হবে, V1 হবে, আর সাবজেক্ট থাকলে V2 হবে। সাবজেক্ট থাকলে কি হবে, V2 হবে। সাবজেক্ট থাকলে কি হবে, V2 হবে। সাবজেক্ট থাকলে কি হবে, V2 হবে। তাহলে খেয়াল করে দেখেন আমরা কি আছে, এই যে স্পষ্ট দেখা যাচ্ছে 2 আছে, 2 আছে, তাহলে এখানে অবশ্যই কি হবে, B1 হবে। তাহলে B1 নাই কাটা, B1 নাই কাটা, B1 নাই কাটা, একটা অপশনে B1 আছে, আনসার হবে অটোয়ে। ক্লিয়ার কি হয় না আমার, ক্লিয়ার? আমরা 8টা প্রশ্নের প্রমাণ দেবো, টেনশন নিয়েন না। আমি সবসময় বলি যে কমপ্লিটিং সেন্টেন্স থেকে 4টা-5টা প্রশ্ন আসে প্রতি বছর, কিন্তু সমস্ত ধারণা ভুল প্রমাণ করে দিয়ে চলে আসছে 8টা। 18তম নিবন্ধনে কটা, 8টা প্রশ্ন আসছে। অলরেডি আমরা 2টা প্রমাণ দেখাইছি, আরো দেখাবো, টেনশন নাই। যাই হোক, 2 নম্বর প্রশ্ন ক্লিয়ার হইলে সবাই কমেন্টে লিখে দিব 2K আলহামদুলিল্লাহ, সবাই কমেন্টে লিখে দিব 2K আলহামদুলিল্লাহ। এখনো যারা শেয়ার করে নেই, আমি আবার বলছি সবাই শেয়ার করে দেন। আজকে আপনার সারা জীবনের একটা শ্রেষ্ঠ ক্লাস হবে এবং ঐতিহাসিক ক্লাস হবে, যেখান থেকে আপনি 4-5 মার্ক কমন পাবেন। কয় মার্ক? এক ক্লাস থেকে 4-5 মার্ক। সবাই শেয়ার করে দিব, সবাই শেয়ার করে দিব। এবার দেখেন এই যে 3 নম্বর প্রশ্ন, এটাও 18তম নিবন্ধনে আসছে, 16তে আসছে, 11তে, 10-এ, 9-এ আসছে। তো একটু আগে আমরা পড়িয়েছিলাম ইট ইজ টাইম অথবা ইট ইজ হাই টাইমের পরে যদি 2 থাকে V1 হবে। কিন্তু এখানে কি আছে ভাইয়া, এই যে দেখেন সাবজেক্ট আছে, তাহলে আমরা কি বলেছিলাম, সাবজেক্ট যদি থাকে তাহলে কি হবে, আমার V2 হবে। তাই না বলেন, সাবজেক্ট আছে এখানে, উই হচ্ছে সাবজেক্ট, তাই না বলেন, সাবজেক্ট থাকলে V2 হবে। তাহলে V2 নাই কাটা, V2 নাই কাটা, V2 নাই, একটা অপশন V2 আছে, আনসার হবে কয়কার ক, আনসার হবে কি কয়কার ক, আনসার হবে কয়কার ক। হ্যাঁ, 3 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দিব 3K আলহামদুলিল্লাহ, 3K আলহামদুলিল্লাহ। দেখেন এই ধরনের প্রশ্নগুলো প্রতি বছর আসে, হয় প্রাইমারিতে, না হয় নিবন্ধনে, না হয় 10তে, 20তে, না হয় ভার্সিটি মেডিকেল নার্সিং, কোথাও না কোথাও চলে আসবে। এই জন্য আমি আবার বলছি, এখনো আমি দেখতে পাচ্ছি অনেক জীবন ক্লাসটা শেয়ার করেন নাই, যারা এখনো শেয়ার করেননি সবাই দয়া করে শেয়ার করে দেন, সারা জীবনের সম্পদ হবে। আমি আবার বলছি, আমি জেনে শুনে বুঝে সজ্ঞানে বলছি, সবাই শেয়ার করে রাখেন, ক্লাসটা সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলো আপনি আর খুঁজে পাবেন না। প্রিয় ভাই বোন আমার, মন চাইলো আপনি কিন্তু আর ক্লাসটা খুঁজে পাবেন না। সবাই শেয়ার করে রাখেন, সবাই শেয়ার করে রাখেন। আর ক্লাসে রিয়াকশন ইউজ করে দেন প্রিয় ভাই বোন আমার, যারাই ক্লাসটা দেখতেছেন রিয়াকশন দিয়ে দেন। হ্যাঁ, ফেসবুকে আমরা কেউ পোস্ট করলে রিয়াকশন দেই না প্রিয় ভাই বোন আমার, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, কিন্তু ক্লাসে রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দেন, সবাই রিয়াকশন দিয়ে দেন। হ্যাঁ, ক্লাসে রিয়াকশন দিয়ে দেন, লাভ রিয়েক্ট, লাইক রিয়েক্ট, যেমন চাই দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন। আমরা আরো প্রমাণ দেখাবো, এই যে 3টা প্রমাণ হয়ে গেছে অলরেডি। আরো দেখেন, এই হলো 4 নম্বর প্রশ্ন, মাই আঙ্কেল অ্যারাইভ হোয়াইল আই ড্যাশ ডট ডট ডট। এটাও 18তম নিবন্ধনে আসছে, 15তমতে আসছে, 14তমতে আসছে, আবার 12তমতেও আসছে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। সামনের প্রাইমারি বা নিবন্ধন বা 10তে, 20তে কোনো না কোনো পরীক্ষা চলে আসবে ইনশাআল্লাহ। ওকে ভাই, এবার দেখেন হোয়াইল, তাহলে হোয়াইলের লিখে রাখেন হোয়াইল, এই হোয়াইলের যে কোনো এক পাশে, যে কোনো এক পাশে, যে কোনো কি প্রিয় হয় আমার এক পাশে কন্টিনিউয়াস টেন্স হয়, কন্টিনিউয়াস টেন্স হয়, হোয়াইলের যে কোনো এক পাশে কন্টিনিউয়াস টেন্স হয়। খেয়াল করে দেখেন, এখানে কোনো কন্টিনিউয়াস টেন্স নাই, এই পাশে কোনো কন্টিনিউয়াস টেন্স নাই, তাহলে এই পাশে অবশ্যই কন্টিনিউয়াস হবে। তাহলে কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, কন্টিনিউয়াস নাই মানে কাটা, একটা অপশনে কন্টিনিউয়াস আছে, আনসার হবে অটো ঘ, আনসার হবে অটো ঘ। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ, 4 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ, 4K আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি, আজকে একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, এখনো যারা ক্লাসটা শেয়ার করেনি সবাই শেয়ার করে দেন, আর সবাই রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন ইউজ করেন। ক্লাসে রিয়াকশন ইউজ করলে আপনার ক্লাসটা হচ্ছে সবার কাছে পৌঁছে যাবে, এবং প্রচুর রিয়াকশন দিয়ে দেন, প্রচুর রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন। আজকের ক্লাসটা সুপার গুরুত্বপূর্ণ। আরো আছে প্রশ্ন, এই যে 5 নাম্বার প্রশ্ন, এটা 18তম নিবন্ধনে আসছে, 13তমতে আসছে, 13তম স্কুল 2তেও আসছে। তাহলে কি আছে ভাইয়া, অ্যাজ দো আছে, অ্যাজ দো আছে, কি আছে, অ্যাজ দো। তো মনে রাখবেন অ্যাজ ইফ অথবা অ্যাজ দো, অ্যাজ ইফ অথবা কি প্রিয় ভাই বোন আমার, অ্যাজ দো। তো এদের এক পাশে যদি থাকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, আরেক পাশে হয় পাস্ট ইনডিফিনিট টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। যদি এক পাশে থাকে পাস্ট ইনডিফিনিট টেন্স, আরেক পাশে হবে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স। হ্যাঁ, তাহলে পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হেড প্লাস V3, পাস্ট পারফেক্ট মানে হচ্ছে হেড প্লাস V3, হেড প্লাস V3। তাহলে এক পাশে পাস্ট ইনডিফিনিট টেন্স থাকলে আরেক পাশে হবে পাস্ট পারফেক্ট। স্পষ্ট দেখা যাচ্ছে এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স আছে অথবা V2 আছে। তাহলে এই পাশে যদি পাস্ট ইনডিফিনিট টেন্স থাকে বা V2 থাকে, তাহলে নিঃসন্দেহে এখানে কি হবে ভাই বোন আমার,
হ্যাঁ পাস্ট পারফেক্ট টেন্স হবে, তার মানে হ্যাড প্লাস কি হবে V3 হবে, হ্যাড প্লাস। তাহলে খেয়াল করে দেখেন, হ্যাড প্লাস V3 নাই কাটা, হ্যাড প্লাস V3 নাই কাটা, হ্যাড প্লাস V3 নাই, হ্যাড আছে V3 আছে, হ্যাড আছে V3 আছে, হ্যাড আছে, আনসার হবে সি। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ 5 কে। এবং এই ধরনের প্রশ্ন প্রচুর আসে, প্রতি বছর আসে। প্রচুর আসে, প্রচুর আসে, প্রাইমারিতে আসে বা নিবন্ধনে বা দশ থেকে 20 নম্বরে, ভার্সিটি, মেডিকেল, নার্সিং এর যে কোনো পরীক্ষা আসে। এই জন্য আমি বারবার বলছি আজকের এই ক্লাস সবার জন্য। এখান থেকে সবাই দেখবেন সামনের যে কোনো পরীক্ষা আল্লাহর মধ্যে কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 5 নাম্বার ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 5 কে আলহামদুলিল্লাহ। তাহলে অলরেডি 5টা প্রশ্ন আমরা প্রমাণ দিলাম যে 18তম নিবন্ধনে আসছে। আমি আবার বলছি, আজকে আমরা যে টপিকটি পড়াচ্ছি এখান থেকে সাধারণত প্রতি বছর 4টা-5টা প্রশ্ন আসে, এবং আমি আপনাদেরকে এটা অনেকবার বলেছি 4টা-5টা প্রশ্ন আসে, কিন্তু আল্লাহ শুকরিয়া 18তম নিবন্ধনে চলে আসছে 8টা প্রশ্ন, এবং সেই প্রমাণটাই আমরা দিচ্ছি। অলরেডি 5টা প্রশ্ন প্রমাণ পেয়ে গেছি। চলেন, এই যে 6 নাম্বার প্রশ্ন, এটা 18তম নিবন্ধনে আসছে, 11তম নিবন্ধনে আসছে। তো খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে উড ইউ মাইন্ড, উড ইউ মাইন্ড, তারপরে আরো আছে ভাই ডু নট মাইন্ড, সবাই লিখে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ডু নট মাইন্ড। হ্যাঁ, তারপর হচ্ছে ভাইয়া আপনার লুক ফরওয়ার্ড টু, বেটা ওরস না কে, লুক ফরওয়ার্ড টু, উইথ আ ভিউ টু, উইথ আ ভিউ টু। তারপর হচ্ছে আপনার ক্যানট হেল্প, ক্যানট হেল্প। তারপর হচ্ছে ভাই কুড নট হেল্প, কুড নট, কুড নট হেল্প, কুড নট হেল্প। তারপর হচ্ছে বি ইউজ টু, বি ইউজ টু। এই যে এগুলো আছে, এদের পরে যদি প্রিয় ভাই বোন আমার আরেকটা ভার্ব আসে, সেই ভার্বের সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, এবং এগুলো প্রচুর আসে, বারবার আসে, কোনো না কোনো পরীক্ষা আসে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ। প্রাইমারিতে, নিবন্ধনে, 10 থেকে 20 নম্বরে, ভার্সিটি, মেডিকেল বা নার্সিং এর যে কোনো পরীক্ষায় এখান থেকে হুবহু আপনি কমন পেয়ে যাবেন ইনশাআল্লাহ। একটু পরে আজকের ক্লাসের মূল আলোচনায় আমরা চলে যাব, খুবই অ্যামেজিং জায়গায় চলে যাবো। আমরা জাস্ট এখন প্রমাণ দিচ্ছি, যাই হোক। তাহলে খেয়াল করে দেখেন এখানে কি আছে, এই যে লুকিং ফরওয়ার্ড টু, তাহলে এখানে ভার্বের সাথে কি লাগবে আইএনজি লাগবে, কি লাগবে প্রিয় ভাই বোন আমার আইএনজি লাগবে। তাহলে আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই, একটা অপশন আইএনজি আছে, আনসার হবে বি। 6 নাম্বার প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 6 কে আলহামদুলিল্লাহ, 6 কে আলহামদুলিল্লাহ। অলরেডি 6টা আমরা প্রমাণ দিয়ে দিলাম। কয়টা প্রমাণ দিলাম প্রিয় ভাই বোন আমার? 6টা প্রমাণ দিলাম। আমি যদি এমনি বলতাম আপনারা হয়তো বলতেন স্যার বিশ্বাস করি না, মানি না স্যার, মানি না স্যার, প্রমাণ দেখান। 8টা প্রশ্ন এক টপিক থেকে আসছে, প্রমাণ দেখান। আপনারা বলার আগে আমি প্রমাণ নিয়ে হাজির হয়ে গেছি। 18তম নিবন্ধনে একটা টপিক থেকে 8টা প্রশ্ন আসছে, সেই প্রমাণ অলরেডি আমরা দিচ্ছি। ভাই আমরা ক্লাসে রিয়েকশন দেই, আপনারা রিয়েকশন দিচ্ছেন না। ফেসবুকে কেউ পোস্ট করলে আমরা রিয়েকশন দেই না প্রিয় ভাই বোন আমার। তো ক্লাসে রিয়েকশন দেন, ক্লাসে রিয়েকশন দিলে ক্লাসের রিচ বেড়ে যাবে। আর অনেকেই বলেন যে স্যার ক্লাস শুরু হলে নোটিফিকেশন পাই না কেন? তো আপনারা নোটিফিকেশন না পাওয়ার কারণ হচ্ছে আমাদের পেজে অনেকেই ফলো বা লাইক দেন না। তো যারা আমাদের ফ্রি ক্লাস কিন্তু প্রতিদিন হয়, সন্ধ্যা 7টায় হয়, রাত 9টায় হয়, প্রতিদিন ফ্রি ক্লাস হয়। তো যারা আমাদের রেগুলার ফ্রি ক্লাস করতে চান ইনশাল্লাহ, হ্যাঁ, তারা কমেন্টে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, তাহলে আপনি রেগুলার নোটিফিকেশন পেয়ে যাবেন। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন, পেজে ফলো বা লাইক দিয়ে কমেন্টে ডান লিখে দেন দ্রুত। এই যে দেখেন, এই যে ক্যানট হেল্প আবার চলে আসছে। তাহলে এটা কয় নাম্বার প্রমাণ? 7 নাম্বার প্রমাণ। এটা 18তমতে আসছে, 16তমতে আসছে, 13তমতে আসছে, 10মে আসছে, 9মে আসছে, এবং সামনে আবার আসবে ইনশাআল্লাহ, সামনে আবার আসবে। খেয়াল করে দেখেন এই যে ক্যানট হেল্প আমরা এখানে লিখেছিলাম প্রিয় ভাই বোন আমার, এই যে ক্যানট হেল্প মনে আছে, এই যে ক্যানট হেল্প, কুড নট হেল্প, বি ইউজ টু, এদের পরে ভার্ব আসলে তার সাথে কি হয় আইএনজি যুক্ত হয়, আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে আইএনজি নাই মানে কাটা, আইএনজি নাই কাটা, আইএনজি নাই কাটা, একটা অপশনে আইএনজি আছে, আনসার হবে ডি। 7 নাম্বার ক্লিয়ার হলে কমেন্ট লিখে দেবো 7 কে আলহামদুলিল্লাহ, 7 কে আলহামদুলিল্লাহ। এখনো পর্যন্ত 7টা প্রশ্ন দেখালাম 18তম নিবন্ধনে আসছে, একটা টপিক থেকে, একটা টপিক থেকে। কয়টা টপিক থেকে বলেন? এই জন্য বারবার বলছি আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে, আজকে একটা ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে। এখনো যারা ক্লাসটা শেয়ার করেন নাই সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। এবং আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, তাহলে রেগুলার এমন ক্লাস পাবেন। সবাই আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, তাহলে এমন দুর্দান্ত ক্লাস রেগুলার পাবেন ইনশাআল্লাহ, রেগুলার পাবেন ইনশাআল্লাহ, রেগুলার পাবেন ইনশাআল্লাহ। এই যে বি ভার্ব ইউজ টু, হ্যাঁ, এই যে বি ভার্ব প্লাস ইউজ টু, আমরা বলেছিলাম না বি ভার্ব প্লাস ইউজ টু, বি ভার্ব প্লাস ইউজ টু, বি ভার্ব প্লাস ইউজ টু, এটাও কোথায় আসছিল 18তম নিবন্ধনে। এই পর্যন্ত 8টা প্রশ্ন আমরা অলরেডি প্রমাণ দিয়ে ফেললাম। এই যে বি ভার্ব প্লাস ইউজ টু এর পরে ভার্বের সাথে কি হয় প্রিয় ভাই বোন আমার আইএনজি হয়। তাহলে খেয়াল করে দেখেন এখানে বি ভার্বের পরে একটা টু লাগবে, তারপরে আইএনজি লাগবে। তাহলে এখানে টু নাই, তার মানে কাটা, টু আছে আইএনজি নাই কাটা, তারপরে টু আছে আইএনজি নাই কাটা, এই যে টু আছে আইএনজি আছে, টু আছে আইএনজি আছে, টু আছে আইএনজি আছে। তাহলে বি ভার্ব প্লাস ইউজ টু, বি ভার্ব প্লাস ইউজ টু, তারপর ভার্বের সাথে আইএনজি, বি ভার্ব প্লাস ইউজ টু, তারপর ভার্বের সাথে আইএনজি, বি ভার্ব প্লাস ইউজ টু, তারপর ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। ক্লিয়ার? বি ভার্ব প্লাস ইউজ টু, তারপর ভার্বের সাথে কি হবে আইএনজি হবে। ক্লিয়ার ভাইয়া? ওকে।
দ্রুত দ্রুত। ক্লিয়ার? গুড, সবার ক্লিয়ার? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সবার ক্লিয়ার। গুড, সবার ক্লিয়ার। এই তো সবার ক্লিয়ার আলহামদুলিল্লাহ। তাহলে এবার বলেন 8টা প্রশ্ন প্রমাণিত কিনা? প্রমাণিত হলে কমেন্টে লিখেন স্যার 8P, যে স্যার আলহামদুলিল্লাহ 8টা প্রশ্ন প্রমাণ হলো। কমেন্টে লিখেন স্যার আলহামদুলিল্লাহ 8টা প্রশ্ন প্রমাণ পাইলাম। বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? বলেন। তো কমেন্টে লিখেন স্যার আলহামদুলিল্লাহ 8টা প্রশ্ন প্রমাণ পেলাম। 8টা প্রশ্ন কি পাইলাম? প্রমাণ পাইলাম, প্রমাণ পাইলাম। এবার বলেন ভাই সত্যবাদী না মিথ্যাবাদী? তো আপনাদেরকে ভাই বলেছিলাম যে একটা টপিক থেকে আমরা বলেছিলাম উপরে কি বলেছিলাম, 4-5 মার্ক কমন আসবে বলছিলাম, তাই না? বলেন এই টপিক থেকে 4-5 মার্ক কমন আসে এবং 4-5 মার্ক কমন পাওয়ার একটা ঐতিহাসিক ক্লাস, তাই না? বলেন। অথচ 18তম নিবন্ধনের প্রশ্ন চলে আসছে 8টা। কয়টা? 8টা। আমি আবার দেখাই। হ্যাঁ, এই যে দেখেন 1টা 2টা, এই যে দেখেন 1টা 18তম নিবন্ধন, 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা। এবার বলেন এবার যাবেন কোথায়? আমি যদি প্রমাণ না দিতাম আপনারা বলতেন দূর স্যার এটা কথা বললেন, একটা থেকে 8টা প্রশ্ন আসে, না আমি মানি না স্যার, মানি না মানি না, এরকম করতেন আপনারা, তাই না? বলেন স্যার এটা কেমনে সম্ভব একটা থেকে আবার 8টা প্রশ্ন আসে না? এই হচ্ছে ব্যাপার। এই জন্য প্রিয় ভাই বোন আমার, অভিজ্ঞতা ওহির সমান। যারা অভিজ্ঞ তাদের কথা শুনতে হয়, ঠিক আছে? আলহামদুলিল্লাহ নিবন্ধন আমাদের অনেক ভাই বোন আছে যারা শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছে। আলহামদুলিল্লাহ অনেক অনেক ভাই বোন আছে যারা শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছে, শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছে, শুধু ফ্রি ক্লাস করে নিবন্ধনে পাশ করেছে। বুঝতে পেরেছেন প্রিয় ভাই বোন আমার? এই হচ্ছে ব্যাপার। তাহলে প্রমাণ পাইলাম ক্লিয়ার? 8টায় প্রমাণিত। যাই হোক, চলেন এখন আরো কিছু আগুন প্রশ্ন দেখবো। কি দেখবো? আরো কিছু আগুন প্রশ্ন। চলেন 1 নম্বর আগুন প্রশ্ন খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার। এটাও কিন্তু পরীক্ষা আসছে 15তম নিবন্ধন। খেয়াল করে দেখেন এই যে এখানে আসছে হি ড্যাশ 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 ডট ডট হি হ্যাড বিন এবল টু ডু। এবার দেখেন হেড প্লাস বি3, এখানে কি আছে? হেড প্লাস বিন হচ্ছে ভাই বি3, হেড প্লাস বি3। সেটাও হচ্ছে বোঝাই যাচ্ছে কন্ডিশনাল সেন্টেন্সের একটা প্রশ্ন। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা কোন কন্ডিশন, আমরা কেমনে বুঝবো এটা কি ফার্স্ট কন্ডিশন, দ্বিতীয় কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন নাকি থার্ড কন্ডিশন? সেটার একটা ম্যাজিক্যাল টিপস দিব। হ্যাঁ, সবাই আরেকটা করে শেয়ার করে ডান লিখেন, তাহলে একটা ম্যাজিক্যাল টিপস দিয়ে দিব। লিখেন 1 ডান। সবাই একটা করে শেয়ার করে জাস্ট কমেন্টে লিখেন 1 ডান। আরেকটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। দ্রুত সবাই জাস্ট আরেকটা করে শেয়ার করে কমেন্টে লিখে দেন 1 ডান। দেখেন একটা ম্যাজিক টিপস দিয়ে দিচ্ছি যেটা দিয়ে আপনি শত হাজার প্রশ্ন আনসার করতে পারবেন। এখানে কি আছে ভাই? হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন। বুঝেন নাই? কোন কন্ডিশন এটা মুখস্থ করার দরকার নেই, মনোযোগ। কোন কন্ডিশন এটা মুখস্থ করার দরকার নেই, দেখে আপনি বলতে পারবেন। তাহলে এখানে কি আছে ভাই? হেড প্লাস বি3, হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে কি ভাই? থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। তাহলে কি আছে? হেড প্লাস বি3, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই এই পাশে হবে উড হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ প্লাস বি3, উড হ্যাভ প্লাস বি3। তো থার্ড কন্ডিশনের আরেকটা মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এ পাশেও বি3, এ পাশেও বি3। দেখেন এই যে এই পাশেও বি3, অর্থাৎ দুই পাশে বি3 থাকবে। তো থার্ড কন্ডিশনটা হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি আসে। থার্ড কন্ডিশন হচ্ছে সবচেয়ে সহজ এবং সবচেয়ে বেশি আসে। দেখেন এই পাশেও বি3, এ পাশেও বি3, এ পাশেও বি3, এ পাশেও বি3। আর 3 মানে কি ভাইয়া? থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন, 3 মানে থার্ড কন্ডিশন। যাই হোক, তাহলে এখানে কি লাগবে আমাদের? উড হ্যাভ প্লাস বি3 লাগবে। তাহলে খেয়াল করে দেখেন উড হ্যাভ প্লাস বি3 নাই মানে কাটা, উড হ্যাভ প্লাস বি3 নাই মানে কাটা, উড হ্যাভ প্লাস বি3 নাই মানে কাটা। উড হ্যাভ আছে বি3 আছে, উড হ্যাভ আছে বি3 আছে, উড হ্যাভ আছে বি3 আছে। তার মানে आंसर হবে অটো বি। 9 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখবো 9 কে আলহামদুলিল্লাহ। সবাই দ্রুত 9 নম্বর প্রশ্ন ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো 9 কে আলহামদুলিল্লাহ। আমি আবার বলছি প্রিয় ভাই বোন আমার, আজকে একটি ঐতিহাসিক ক্লাস হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। তো যারাই আমরা ক্লাসটা দেখছি সবাই শেয়ার করে রেখে দিব, সারা জীবনের সম্পদ হবে। শেয়ার করে না রাখলে ক্লাসটা হারায় যাবে, মন চাইলো আপনি আর খুঁজে পাবেন না। এই জন্য সবাই শেয়ার করে রেখে দেন এবং ক্লাসে প্রচুর রিয়াকশন দেন। আপনারা কিন্তু রিয়াকশন দিচ্ছেন না, ফেসবুকে একটু পোস্ট করে আমরা রিয়াকশন দেন না, তো ক্লাসে প্রচুর রিয়াকশন দেন। আর যারা রেগুলার ক্লাস করতে চান তারা আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে রাখেন, ফলো বা লাইক দিয়ে রাখলে রেগুলার ক্লাস পেয়ে যাবেন। এই যে দেখেন এটা আবার 11তম নিবন্ধনে আসছে। হ্যাঁ, 2 and 2, তাহলে এখানে কয়টা আছে? 2টা আছে। কয়টা আছে? 2টা আছে। তাহলে 2টা থাকলে কি হয়? অনেকে ভাববে প্লুরাল হবে। 2টা থাকলে কি হবে? 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 প্লুরাল হবে। অনেকেই মনে করে, কিন্তু না কলিজা টুকরা ভাই বোন আমার, 2টা থাকলে প্লুরাল হবে না। কেন হবে না? কারণ আছে। দেখেন আমি যদি বললাম এই যে 2 and 2, 2 and 2, 2 and 2, হ্যাঁ, makes 4, makes 4, makes 4। খুব খেয়াল করে দেখেন, তাহলে 2 and 2 মানে হচ্ছে 2 and মানে হচ্ছে প্লাস, তারপরে এখানে 2 আর মেক্স মানে হচ্ছে সমান সমান, অর্থাৎ 2 এ 2 এ 4 হয়। তাহলে 2 যোগ 2 করলে কত হয়? 4 হয়। এবার খেয়াল করে দেখেন 2 প্লাস 2, 2 প্লাস 2 এ কত হয়? 4 হয়। তাহলে এই যে 2 প্লাস 2 এ 4 হয়, এই 4 কয়টা সংখ্যা? খেয়াল করে দেখেন তো ভাইয়া, একটা সংখ্যা। 4 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে?
ইজ হবে অথবা কি হবে সিঙ্গুলার হবে। বা বুঝছেন না বুঝেন নাই? দুইয়ে দুইয়ে কত হয় বলেন? 4 হয়। তাহলে 4 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। আচ্ছা আমি আরো বাড়াই দিলাম, 4 + 4 তাহলে কত হয় বলেন? 8 হয়। তাহলে 8 কয়টা সংখ্যা বলেন? একটা সংখ্যা। একটা সংখ্যা। আমি আরো বাড়াই দিলাম, ধরেন 128 + 128 হ্যাঁ কত হয়? 256। তো 256 কয়টা সংখ্যা বলেন? একটা সংখ্যা। আর যেই জিনিস একটা তার সাথে ভার্বটা সিঙ্গুলার হয়, হ্যাঁ সিঙ্গুলার হয়। হ্যাঁ অনেকে বলে স্যার সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? সিঙ্গুলার ভার্ব চেনার আবার একটা জাদুকরী উপায় বলে দিচ্ছি, দেখেন। সিঙ্গুলার বানানের শুরুটা কি দিয়ে ভাই বোন আমার? সিঙ্গুলার বানানের শুরুটা হচ্ছে এস দিয়ে। কি দিয়ে? এস দিয়ে। কি দিয়ে ভাইয়া? এস দিয়ে। কি দিয়ে ভাইয়া? এস দিয়ে। এবার দেখেন এই পৃথিবীতে যত সিঙ্গুলার ভার্ব আছে সাধারণত তার সাথে এস থাকবে। কি থাকবে? এস থাকবে। যেমন ধরেন নিজের সাথে এস আছে, তারপরে ওয়াজের সাথে এস আছে, তারপরে দেখেন হ্যাজের সাথে এস আছে, গোউজের সাথে এস আছে, প্লেইজের সাথে এস আছে, হ্যাঁ তারপরে মেক। এবার বলেন মেক হবে না মেক্স হবে? মেক হবে না মেক্স হবে? তাহলে যেটার সাথে এস আছে সেটাই হবে। তাহলে সিঙ্গুলার ভার্ব কোনটা হবে? সিঙ্গুলার হবে মেক্স, যেটার সাথে এস আছে। সিঙ্গুলার কোনটা হবে ভাই বোন আমার? সিঙ্গুলার কোনটা হবে? যেটার সাথে এস আছে। বলেন সিঙ্গুলার কোনটা হবে? যেটার সাথে এস আছে সেটাই সিঙ্গুলার। যেটার সাথে এস আছে সেটাই কি হবে ভাই বোন আমার? সিঙ্গুলার হবে। ক্লিয়ার ভাই বোন? ক্লিয়ার? 10 নম্বর ক্লিয়ার হলে কমেন্টে লিখে দেবো স্যার 10 কে আলহামদুলিল্লাহ। 10 কে আলহামদুলিল্লাহ। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে, বারবার আসে। এই ধরনের প্রশ্ন কিন্তু পরীক্ষায় প্রচুর আসে, প্রচুর আসে। ওকে ফাইন। অনেক সময় এটা জাস্ট এটা চেঞ্জ করে দিবে, এটা 2 and 2 থাকে না, অনেক সময় আসে এইভাবে আর কি, 4 and 4। এটা একবার আসছিল পরীক্ষায় 4 and 4, 4 and 4 and dash 8, EIGHT 8। হ্যাঁ অর্থাৎ 4 এ 4 এ 8 হয়। তো 4 এ 4 এ যে 8 হয় তাহলে 8 কয়টা সংখ্যা? একটা সংখ্যা। তাহলে যেই জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? তাই না বলেন? এখানে যে 4 এবং 4, 4 এবং 4 মানে 8, 4 এবং 4 মানে কি ভাই 8, আবার এই পাশেও কি 8, তাই না বলেন? এই হচ্ছে ব্যাপার। যাই হোক, পরের প্রশ্ন খুবই অ্যামেজিং প্রশ্ন, খেয়াল করে দেখেন। আমরা একটু আগে যেটা বলেছিলাম যে সবচেয়ে বেশি পরীক্ষায় প্রশ্ন আসে থার্ড কন্ডিশনাল থেকে, দেখেন হুবহু আরেকটা প্রশ্ন চলে এসেছে। যাই হোক, আপনারা বলবেন এটা কোনটা, কোন কন্ডিশন? এই যে হ্যাড প্লাস কি আছে ভাইয়া? ভিতরে আছে। বলেন কোন কন্ডিশন? দেখি কে পারে। সবাই একটু কমেন্টে বলেন এটা কোন কন্ডিশন হবে বলেন। এবার আমি বলবো না, এবার আপনারা একটু বলতে হবে, দেখি কোন কন্ডিশন। কে বলতে পারবে? দেখি কোন কন্ডিশন, বলেন এটা কোন কন্ডিশন। সবাই বলতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। দেখি এটা কোন কন্ডিশনাল। দেখি এটা কে বলতে পারে, কোন কন্ডিশনাল সেন্টেন্স, এটা বলতে পারবেন? এবার দেখেন ভাই, এটা মুখস্থ করার দরকার নাই, আমরা দেখে দেখে বলবো, মুখস্থ করবো না, দেখে দেখে বলবো। কেমনে? এই যে এখানে কি আছে? বি3, 3 মানেই হচ্ছে থার্ড কন্ডিশন, 3 মানেই থার্ড কন্ডিশন, 3 মানেই থার্ড কন্ডিশন। আর থার্ড কন্ডিশন মানেই কি প্রিয় হয় আমার? উঠে প্লাস বি3, 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 উঠে প্লাস বি3। তার মানে এ পাশেও হবে বি3, এ পাশেও হবে বি3। তাহলে উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে প্লাস বি3 নাই মানে কাটা, উঠে প্লাস বি3 নাই মানে কাটা। উঠে বাসে বি3 আছে, উঠে বাসে বি3 আছে, উঠে বাসে বি3 আছে। আনসার হবে অটো বি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে ভাই বলেন না আলহামদুলিল্লাহ। আপনারা কিন্তু, আমি কিন্তু রাগ করতেছি, আপনারা কিন্তু শেয়ার করতেছেন না। সবাই ক্লাসে শেয়ার করে দেন আর রিয়াকশন দেন, প্রচুর রিয়াকশন দেন। হ্যাঁ আমরা ফেসবুকে পোস্ট করলে রিয়াকশন দেই না, লাভ রেক লাইক রেক যেমন চা দেন, রিয়াকশন দিলে ক্লাসে রিচ বেড়ে যাবে, সবার কাছে ক্লাসটা পৌঁছে যাবে। সবাই রিয়াকশন দিয়ে দেন, লাভ রেক লাইক রেক যেমন চা দেন, প্রচুর রিয়াকশন দেন আর শেয়ার করে রেখে দেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। সবাই শেয়ার করে রেখে দেন। স্লো এন্ড স্টাডি, দিস ইজ রিয়েলি অ্যামেজিং। দেখেন স্লো এন্ড স্টাডি মনে হচ্ছে দুইটা, মনে হচ্ছে দুইটা, তাহলে কি হবে? প্লুরাল হবে। কি হবে? প্লুরাল হবে। হ্যাঁ মনে হচ্ছে স্লো এন্ড স্টাডি তো দুইটা, দুইটা হলে তো প্লুরাল হবে, ভার্বটা কি হবে? প্লুরাল হবে। কিন্তু না, ভার্বটা প্লুরাল হবে না। কেন? কারণ স্লো এন্ড স্টাডি মানে হচ্ছে ভাইয়া কচ্ছপ। স্লো এন্ড স্টাডি বলতে কাকে বোঝায়? কচ্ছপকে বোঝায়। স্লো এন্ড স্টাডি বলতে কাকে বোঝায়? কচ্ছপকে বোঝায়। এটা কোথা থেকে আসছে জানেন? ওই যে কচ্ছপ আর খরগোশের গল্প আছে না, সেই গল্প থেকে এটা নেওয়া হয়েছে, সেই গল্প থেকে এটা নেওয়া হয়েছে। স্লো এন্ড স্টাডি, স্লো এন্ড স্টাডি নেওয়া হয়েছে কচ্ছপ এবং খরগোশের গল্প থেকে। যাই হোক, তো এই যে স্লো এন্ড স্টাডি বলতে বোঝানো হয় কাকে? কচ্ছপকে। এবার বলেন কচ্ছপ কয়টা প্রাণী? কচ্ছপ কয়টা প্রাণী প্রিয় ভাই বোন আমার? কচ্ছপ হচ্ছে একটা প্রাণী। আর যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হয় বলেন? ইজ হয় অথবা সিঙ্গুলার হয়। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে বলেন? ইজ হবে। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে? ইজ হবে। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে প্রিয় ভাই বোন আমার? ইজ হবে অথবা সিঙ্গুলার হবে। যে জিনিস একটা তার সাথে ভার্ব কি হবে বলেন? ইজ হবে। যে জিনিস একটা তার সাথে ভার্ব এক্স্যাক্টলি ইজ হবে অথবা সিঙ্গুলার হবে। এই কারণে ব্যাপারটা বুঝছেন কিনা এইখানে? তাহলে আনসার কোনটা হবে বলেন? আচ্ছা, ইজ হবে অথবা সিঙ্গুলার হবে। এবার সিঙ্গুলার ভার্ব চিনবো কি করে? সিঙ্গুলার ভার্বের সাথে এস থাকে। হ্যাঁ তাহলে খেয়াল করে দেখেন, এস নাই মানে কাটা, এস নাই মানে কাটা। এবার প্রশ্ন, স্যার এটাতেও এস আছে, এটাতেও এস আছে, কোনটা হবে? এবার একটা ঝামেলা আছে প্রিয় ভাই বোন আমার, মনে রাখবেন এই বাক্যটা হচ্ছে চিরন্তন সত্য, চিরন্তন সত্য টাইপের বাক্য, চিরন্তন সত্য টাইপের বাক্য।
তো চিরন্তন সত্য কথা সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হয়। দেখেন এই যে খরগোশ আর কচ্ছপ যখন প্রতিযোগিতা লেগেছিল, কচ্ছপ জিতেছিল। তো ব্যাপারটা এমন যে এখনো যদি খরগোশ আর কচ্ছপের দৌড় লাগাই দেন, এখনো কচ্ছপে জিতবে, এবং কিয়ামতের আগের দিন লাগাই দিলে একই অবস্থা। মানে এটা পরিবর্তন হবে না, এটা সারা জীবন আসলে একই স্টাইল, বুঝতে পেরেছেন? এই হচ্ছে ব্যাপার। তো যেটা চিরন্তন সত্য কথা সেটা পারফেক্ট টেন্স হয় না, সেটা হয় প্রেজেন্ট ইনডিফিনিট, আর এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট। তার মানে আনসার হবে বি। আনসার হবে কি প্রিয় ভাই বোন আমার? বি হবে। আনসার কি হবে? বি হবে। সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার প্রিয় ভাই বোন আমার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার, আলহামদুলিল্লাহ, গুড। আনসার বি হবে। আনসার কি হবে? বি হবে। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? বি হবে। ওকে ফাইন। এবার দেখেন, আই ওয়ান্টেড দ্য পোস্টার। আজকের ক্লাসের সবচেয়ে না মানে দ্বিতীয় মজার প্রশ্ন, দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং তারপর আরেকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে, সেটা হচ্ছে প্রথম গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই দুইটা প্রশ্ন হচ্ছে আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং আজকের ক্লাসের ক্লাইম্যাক্স। আজকের ক্লাসের ক্লাইম্যাক্স হচ্ছে এই দুইটা প্রশ্ন। আজকের ক্লাসের ক্লাইম্যাক্স এই দুইটা প্রশ্ন কি ভাই? আজকের ক্লাসের ক্লাইম্যাক্স। ওকে ফাইন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, এই যে পোস্টার, আমরা পোস্টার কি করি ভাই? ঝুলাই। খুব খেয়াল করেন, ঝুলাই। তো ঝুলানো ইংরেজি হচ্ছে ভাই দুইটা, খুব খেয়াল করেন। ঝুলানো ইংরেজি হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভাই, একটু লিখে দেখাই, বুঝতে সুবিধা হবে তাহলে। দেখেন প্রত্যেকটা ভার্বের B1 B2 B3 আছে না নাই বলেন? আছে। প্রত্যেকটা ভার্বের কি আছে ভাইয়া? B1 আছে, B2 আছে, B3 আছে, রাইট? এবার খেয়াল করে দেখেন প্রিয় ভাই বোন আমার, তো এই যে ঝুলানো ইংলিশ হচ্ছে দুইটা। একটা হচ্ছে ভাই হ্যাং। হ্যাং এটা হচ্ছে মানুষকে ফাঁসিতে ঝুলানো। হ্যাঁ, আমি একটু ছোট বড় করে লিখি। এটার মানে হচ্ছে ভাই মানুষকে ফাঁসিতে ঝুলানো, ফাঁসিতে ঝুলানো। আর ফাঁসিতে কাকে ঝুলায়? ফাঁসিতে কাকে ঝুলায়? মানুষকে ঝুলায়। খেয়াল করে দেখেন, ফাঁসিতে মানুষকে ঝুলানো, ফাঁসিতে মানুষকে ঝুলানো, ফাঁসিতে মানুষকে ঝুলানো। তো এটার V2 হবে ভাইয়া হ্যাংড, আর এটার V3 হবে সেম হ্যাংড, V3 হবে হ্যাংড। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, আরেকটা হ্যাং আছে, দেখতে সেম, দেখেন এই বানানটা আর এটা সেম, প্রেজেন্ট টেন্সে দুইটাই সেম, কিন্তু এটার মানে হচ্ছে ভাই কাপড়, কাপড় অথবা কোনো বস্তু ঝুলানো, কোনো বস্তু ঝুলানো, বস্তু কি করা? ঝুলানো, বস্তু ঝুলানো। এবার দেখেন এটার V2টা কি? এটার V2 হচ্ছে ভাই HUNG, আর এটার V3 হচ্ছে ভাই HUNG। খুব মনোযোগ প্রিয় ভাই বোন আমার, এটা খুবই অ্যামেজিং একটা প্রশ্ন এবং এটা প্রচুর আসে, প্রচুর আসে। তাহলে দেখেন হ্যাং, এটা মানুষ ঝুলানো, এটা হচ্ছে ফাঁসিতে মানুষকে ঝুলানো, এটা হচ্ছে বস্তু ঝুলানো। দুইটাই V1 বা প্রেজেন্ট ফর্মে সেম বানান, কিন্তু B2 এবং B3 চেঞ্জ। তো এটার V2 হবে ভাইয়া হ্যাংড, V3 হবে হ্যাং। দেখেন V2 এবং V3 কিন্তু সেম। আবার দেখেন এটারও কিন্তু V2 V3 সেম, হাং হাং, হাং হাং, হাং হাং। এবার স্যাররা দেখেন কেমনে প্রশ্ন বানায়। যখন স্যাররা বস্তু থাকবে, বস্তুর সাথে ধরেন এটা দিয়ে দিবে, বস্তুর সাথে এই ওয়ার্ডগুলো দিয়ে দিবে দেখেন স্যাররা। আবার যখন মানুষ থাকে, মানুষের সাথে এগুলো দিয়ে দেয়। আমি আগেই বলেছি যে স্যাররা পরীক্ষা প্রশ্ন বানায়, তারা হচ্ছে দুষ্টু কুকিল, দুষ্টু দুষ্টু প্রশ্ন বানিয়ে আপনাকে আটকে দিবে। কেমনে প্রশ্ন বানায় দেখেন, তাহলে খেয়াল করে দেখেন, এটা হচ্ছে বস্তু, বস্তু বস্তু। এটা কি? এটা হচ্ছে মানুষ ঝুলানো, এটা মানুষ ঝুলানো। এবং মজার ব্যাপার হচ্ছে এটা মানুষ না বস্তু, এটা আপনি এই মুহূর্তে আপনি টের পাবেন না, কারণ যেহেতু এটা প্রেজেন্ট ফর্মে আছে। কিন্তু খেয়াল করে দেখেন এই যে পোস্টার কি নিজে নিজে ঝুলে না মানুষে ঝুলায়? দেখেন পোস্টার কি নিজে ঝুলতে পারে? কোনোদিন শুনছেন পোস্টার নিজে নিজে গাছের মধ্যে ঝুলে গেছে? না তো, মানুষে ঝুলায়, মানুষ ঝুলায়, তাই না বলেন? যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে, সেটা প্যাসিভ হয়। সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? প্যাসিভ হয়। মনে রাখবেন, যেই কাজটা নিজে নিজে হয় না মানুষে করে, সেটা কি হয় প্রিয় ভাই বোন আমার? প্যাসিভ হয়। আর প্যাসিভ মানে হচ্ছে বিভার প্লাস বিথির, বিভার প্লাস বিথির, বিভার প্লাস বিথির, বিভার প্লাস বিথির। এবার খেয়াল করে দেখেন, এটা তো প্যাসিভ হবে, প্যাসিভ হইলে বিভার প্লাস বিথির লাগবে, তাহলে বিভার প্লাস বিথির নাই, মানে এটা মুহূর্তের মধ্যে হাওয়া হাওয়া ওরে হাওয়া। এবার খেয়াল করে দেখেন, এখানে দিচ্ছে হ্যান্ড। আরে ভাই এটা তো মানুষ, এটা তো মানুষ, তাহলে এটাও কাটা, তাই না বলেন? আর হাংড বলতে কোনো ওয়ার্ড এই পৃথিবীতে নাই। দেখেন HUNG, দেখেন এটার পরে কি ইডি আছে? বলে ইডি আছে না তো, তাহলে এরকম কোনো ওয়ার্ড এই পৃথিবীতেই নাই। তার মানে আনসার হবে অটো ডি। আলহামদুলিল্লাহ বলবেন নাকি? বুঝেন নাই? আনসার হবে অটো ডি। ডি শুদ্ধ হইলেও শুদ্ধ, না হইলেও শুদ্ধ। এবং মজার ব্যাপার হচ্ছে ডি আসলেই শুদ্ধ। কেমনে শুদ্ধ? চলেন আমরা প্রমাণ দিই। একটা হচ্ছে ভাইয়া, এইখানে এই টুটা না দিলেও হইতো, যাই হোক। একটা হচ্ছে যে বিভার প্লাস V3, তাহলে এটা হচ্ছে বিভার, আর এটা হচ্ছে কিন্তু ভাই V3। এই যে দেখেন V3 মিলে কিনা দেখেন তো, এই যে V3, এই হচ্ছে V3, তাহলে এটা হচ্ছে বিভার, এটা হচ্ছে V3। আর একটা ব্যাপার হচ্ছে এই হাং মানে কাপড়, মানে বস্তু ঝুলানো। দেখেন এই হাং মানে হচ্ছে ভাই বস্তু ঝুলানো, কোনো বস্তু ঝুলানো। তার মানে আনসার হবে ডি। আনসার কি হবে প্রিয় ভাই বোন আমার? ডি হবে। আনসার কি হবে? ডি হবে।
ভাই বোন, আমি কিন্তু কষ্ট পাচ্ছি, এত গুরুত্বপূর্ণ একটা ক্লাস আপনারা শেয়ার করছেন না। সবাই শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে। আর যারা রেগুলার আমাদের ক্লাসগুলো করতে চান, আমাদের পেজে লাইক বা ফলো দিয়ে রাখেন, তাহলে রেগুলার আমাদের ক্লাস পেয়ে যাবেন। প্রতিদিন কিন্তু আমাদের ফ্রি ক্লাস হয়। হ্যাঁ, জাস্ট ফলো বা লাইক দিয়ে ডান লিখেন। অনেকে বলে স্যার ক্লাস শুরু হলে তো নোটিফিকেশন পাই না। সমাধান দিয়ে দিলাম, ক্লাস শুরু হলে নোটিফিকেশন চলে যাবে। আমাদের পেজে ফলো বা লাইক দিয়ে ডান লিখে দেন, কমেন্টে ডান লিখে দেন। যারা ডান লিখবেন তারা নোটিফিকেশন পেয়ে যাবেন। ডান লিখে দেন, ডান লিখে দেন। ওকে ফাইন, পরের প্রশ্ন এবং আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং যেটাকে আমি 1 নম্বরে রেখেছি, প্রথম স্থানে রেখেছি। তো আজকের ক্লাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ, যেটাকে আমি প্রথম স্থানে রেখেছি, এই প্রশ্নটা আমি আনসার করবো না, আগে আপনাদেরকে আমি সুযোগ দিব, আপনারা নিজেরা ট্রাই করেন। এবং বেশিরভাগ ভাই বোন এটা ভুল করে। দেখেন 23তম বিসিএস আসছে ডট 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 ডট, নিবন্ধনে আসছে ডট 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 ডট, অনেকবার আসছে। এখানে জায়গা হবে না, এই জন্য আমি বাকিগুলো কেটে দিয়েছি। হ্যাঁ, দেখেন সব প্রশ্ন কিন্তু আমরা এখান থেকে শুরু করি, এই বরাবর থেকে। কিন্তু দেখেন এই প্রশ্নটা কোথা থেকে শুরু করছি, এখান থেকে। তার মানে জায়গা হবে না দেখে আমি বাকিগুলো কেটে দিয়েছি। জায়গা হবে না এই জন্য কেটে দিয়েছি। আপনারা নিজের একটু ট্রাই করেন, দেখি কে পারে। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। এটা যে পারবে সে আজকের ক্লাসে লিজেন্ড, আর মহিলা হইলে লিজেন্ড ডিনি। দেখি কে পারে। দ্রুত বলতে হবে, দেখি কে পারে। সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। সবাই চেষ্টা করেন, ইনশাল্লাহ পারবেন। খুবই ভয়ঙ্কর প্রশ্ন। এবার দেখেন প্রিয় ভাই বোন আমার, কলেজের মানিকেরা কেমনে প্রশ্ন বানায়। দেখেন এখানে কি বলা হচ্ছে, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন। এই যে আনটিল শব্দটার মানে হচ্ছে ভাই যতক্ষণ না পর্যন্ত। যতক্ষণ না পর্যন্ত, খেয়াল করে দেখেন, হি ওয়েটেড সে অপেক্ষা করেছিল, আনটিল দ্য প্লেন ডট ডট ডট, অর্থাৎ যতক্ষণ না বিমানটা উড়েছিল, আকাশে উড়েছিল, ততক্ষণ সে অপেক্ষা করেছিল। যতক্ষণ না বিমানটা আকাশে উড়েছিল ততক্ষণ সে তার প্রিয় মানুষের জন্য বিমানবন্দরে অপেক্ষা করেছিল। যখন আকাশে উঠছে আর যতক্ষণ চোখ দিয়ে দেখা যায় বিমানটা, ততক্ষণ তাকায় আছে। কেন? কারণ তার স্বামী থাকে বিদেশে, মানে স্বামী বিদেশে চলে গেছে, তো মায়া, এটা স্বাভাবিক। বা কারো সন্তান বিদেশে যায়, কারো ভাই যায়, হ্যাঁ, ডট ডট ডট। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। তো খেয়াল করে দেখেন, আনটিল শব্দের অর্থ হচ্ছে যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত, যতক্ষণ না পর্যন্ত। তাহলে দেখেন একটা না এখানে কিন্তু অলরেডি আছে, বা যেটাকে আমরা ইংলিশে নট বলতে পারি বা নো বলতে পারি। তার মানে এখানে অলরেডি একটা না শব্দ আছে বা নেগেটিভ একটা শব্দ আছে। এই জন্য আনটিলের পরে সাধারণত নেগেটিভ হয় না। আনটিলের পরে সাধারণত কি হয় না প্রিয় হয়, মানে নেগেটিভ হয় না, অথবা আরো সহজ করে বললে নট হয় না। একদম পানির কথা। একদম যদি বলেন স্যার সাদামাটা ভাষায় বলেন, তাহলে আমরা বলবো প্রিয় ভাই বোন আমার, আনটিলের পরে নেগেটিভ হয় না, মানে নট হয় না। তাহলে এখানে নট কেন দিলেন কাটা? তাহলে আমি আগেই বলেছি যে সাবরা পরীক্ষার প্রশ্ন বানায় তারা হচ্ছে দুষ্টু কুকিল, দুষ্টু প্রশ্ন মানে আপনাকে আটকে দেবে, তাই না বলেন? এই দুইটা মুহূর্তের মধ্যে তাহলে হাওয়া ওরে হয়। এবার প্রশ্ন হচ্ছে স্যার এটা না এটা, কালাডা না লালডা, সরি কালাডা না সাদারা। তো বেশিরভাগ বইতে, বেশিরভাগ জায়গায় আনসার হচ্ছে ডি। ওকে, যারা উত্তর ডি দিয়েছেন তাদেরকে নন কনগ্রাচুলেশন, আপনাদের সবার উত্তর হয়েছে কিন্তু ভুল হয়েছে। যারা আনসার ডি বলেছেন তাদের উত্তর হয়েছে কিন্তু কি হয়েছে, ভুল হয়েছে। আনসার ডি হবে না। আনসার হবে সি। যদি বুঝতে পারেন এটা খুবই ভালো, না বুঝতে পারলেও কোনো সমস্যা নাই। এখানে আমি হালকা করে একটা উদাহরণ দিচ্ছি যে এখানে স্যার বি কেন হবে না, সি কেন হবে। হালকা করে দেখেন, I waited until he came. Okay, I waited until he had finished the work. এবার খেয়াল করে দেখেন, সাধারণ সেন্সে খুব খেয়াল করেন, এটা ব্যাখ্যাটা দিয়ে দিচ্ছি আমরা। হ্যাঁ, আমরা প্রমাণ দেখাবো একটু পরে। সাধারণভাবে যদি বুঝায় যে কেউ কারোর জন্য একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অপেক্ষা করেছে, সেক্ষেত্রে আনটিল হবে। I waited until he came, সে না আসা পর্যন্ত আমি অপেক্ষা করেছি। এটা পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, কোনো সমস্যা নাই। পাস্ট ইনডিফিনিট টেন্স হবে, অথবা আমরা যদি বলি V2, এটা হবে। কিন্তু খেয়াল করে দেখেন, যদি কর্মে পূর্ণতা বোঝায়, কর্মে পূর্ণতা বোঝায়, আরে কালার চেঞ্জ করতে হবে। কর্মে পূর্ণতা, অথবা যেটাকে বলি আমরা কমপ্লিশন। আচ্ছা, ইংলিশ বললে হয়তো না বুঝতে পারেন। কর্মে পূর্ণতা অর্থাৎ কোনো একটা কর্মের পূর্ণতা যদি বোঝায়, সেক্ষেত্রে আনটিলের পরে হয় হেড প্লাস V3, সেক্ষেত্রে হবে হেড প্লাস V3। এবার স্পষ্ট করে খেয়াল করে দেখেন এখানে কি বলা হচ্ছে, মনোযোগ। I waited, আমি অপেক্ষা করেছিলাম,
আনটিল ততক্ষণ পর্যন্ত হি হ্যাড ফিনিশড দ্য ওয়ার্ক, যতক্ষণ না তার কাজটা শেষ হয়, যতক্ষণ না তার কাজটা শেষ হয়। তাহলে এখানে কর্মে পূর্ণতা বোঝাচ্ছে, এই জন্য এখানে হবে হ্যাড প্লাস V3। ঠিক সেম এবারে খেয়াল করে দেখেন, হি ওয়েটেড, সে অপেক্ষা করেছিল, আনটিল যতক্ষণ না পর্যন্ত দ্য প্লেন হ্যাড টেকেন অফ, যতক্ষণ না বিমানে আকাশটা উড়েছিল, এই উড়া পর্যন্ত, উড়ানোর যে পূর্ণতা পর্যন্ত, উড়ার কাজটা কমপ্লিট না হওয়া পর্যন্ত সে অপেক্ষা করেছিল। এই জন্য প্রিয় ভাই বোন আমার, এখানে হবে হ্যাড প্লাস V3, এখানে হবে হ্যাড প্লাস V3। আমি জানি না বুঝতে পেরেছেন কিনা, যদি বুঝতে পারেন তাহলে ভালো, না বুঝতে পারলে আরেকদিন এটা নিয়ে পুরো একটা ক্লাস নেবো এটার উপরে ইনশাল্লাহ। তবে আজকে নোমল টুডে, আজকে আমরা শুধু এটার ব্যাক কথা রেফারেন্স দিয়ে দিব। অনেকে হয়তো বিশ্বাস করবেন না, স্যার আমি মানি না আনসার ডি হবে না, আমি অনেক বইতে দেখছি স্যার আনসার ডি হবে, এই আনসার সি হবে, এটা আমি মানি না। অনেকের মতামত হইতে পারে স্যার আনসার ডি হবে, আমি মানি না। তো যারা বলতেছেন যে আনসার ডি হবে আমরা মানি না, আর আমি বলছি আনসার সি হবে, তার প্রমাণ দেখাবো আমরা। চলেন আমরা একটু রেফারেন্স দেখাবো, চলেন আমরা রেফারেন্স প্রথমে দেখাবো, বিদেশি রেফারেন্স। ওকে, মিশেল শুয়ান, দেখেন ওনার বইতে কি লেখা আছে, আই ওয়েটেড আনটিল দ্য রেইন হ্যাড স্টপ। দেখেন এই যে বৃষ্টি যতক্ষণ না শেষ হয় আমি ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করেছিলাম। তো এখানে কি আছে, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস কি ভাই V3, হ্যাড প্লাস V3। খুব খেয়াল করে দেখেন। এবার আমরা যাবো আমাদের দেশীয় বইতে, আমাদের শ্রদ্ধেয় মাস্টার জাহাঙ্গীর আলম স্যারের বইতে এটা স্পষ্টভাবে দেওয়া আছে। এখানে দুইটা প্রশ্ন দেখতে পাচ্ছেন, এবং স্যারকে অনেক ধন্যবাদ, আল্লাহ পাক স্যারকে নেখার দান করেন, সুস্থ রাখেন। স্যারের কাছ থেকে কি বলবো, প্রতিনিয়ত অনেক কিছু শেখার আছে বা শেখা যায়। দেখেন এই যে দেখেন হি ওয়েটেড, এই যে দেখেন সেম প্রশ্ন, হি ওয়েটেড আনটিল দ্য প্লেন। এবার দেখেন কি হবে, এটা ডট 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 ডট, এই যে দেখেন, তাহলে এটা তো কাটাই, ডট ডট এটা হবে না, ডট ডট এটা হবে না, আনসার হবে সি। সি মানে হচ্ছে হ্যাড নট টেকেন অফ। ঠিক সেম আরেকটা প্রশ্ন দিয়েছেন, আই ওয়েটেড আনটিল দ্য প্লেন। তো এখানেও কিন্তু সেম উত্তর, আনসার হবে এ। এ মানে কোনটা, এ মানে হচ্ছে হ্যাড টেকেন অফ। এবার বলেন প্রমাণিত হইলে কমেন্ট লিখেন স্যার প্রমাণিত, কমেন্টে লিখেন পি, যে স্যার আলহামদুলিল্লাহ প্রমাণিত। এবার কি প্রমাণিত বলেন? এবার আর কারো কোনো সন্দেহ আছে? ভাই বোন আমার, এবার কি আর কারো কোনো সন্দেহ আছে? একটু কমেন্টে জানান ভাইকে। এবার কি আর কারো কোনো সন্দেহ আছে? আপনারা কিন্তু রিয়াকশন দিচ্ছেন না, ক্লাসে সবাই রিয়াকশন দেন, লাভ রিয়াক্ট লাইকে যা মজা দেন, প্রচুর রিয়াকশন দিয়ে দেন, প্রচুর শেয়ার করে রাখেন, সারা জীবনের সম্পদ হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? জি স্যার বুঝতে পেরেছি, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তো যাই হোক, আজকে আমরা 8টা প্রশ্ন এখান থেকে যে এসেছে সেটার প্রমাণ দেখালাম, এবং কিছু আগুন প্রশ্ন সলভ করালাম, এবং আমরা আপনাদেরকে কথা দিয়েছিলাম আমরা প্রতিদিন সর্বোচ্চ 30 মিনিট থেকে 40 মিনিট ক্লাস নেওয়ার চেষ্টা করব, কিন্তু এই 30 থেকে 40 মিনিট হবে ইফেক্টিভ এবং গবেষণালব্ধ ক্লাস হবে। আগে গবেষণা পরে পড়াশোনা, এই নীতিতে বিশ্বাসী হয়ে আমরা আপনাদেরকে ক্লাসগুলো উপহার দিচ্ছি এবং দিব ইনশাআল্লাহ। তো যাই হোক, এভাবে কিন্তু আমরা ব্যাখ্যা করে করে আপনাদেরকে সবসময় বিশ্লেষণ দিয়ে দিয়ে রেফারেন্স দিয়ে দিয়ে পড়াবো ইনশাআল্লাহ। তো যাই হোক, যতটুকু পড়লাম বা করলাম, ক্লাস কেমন লাগলো আমাদেরকে একটু জানাইতে হবে, দেরি করার কোনো সুযোগ নাই। সবাই একটু জানাইতে হবে ক্লাস কেমন লাগলো, এবং এই প্রশ্নগুলো থেকে আসলে আমরা পারবো কিনা। এবং মজার পর হচ্ছে আজকে আমরা যে প্রশ্নগুলো পড়েছি প্রত্যেকটা প্রশ্ন হচ্ছে আগুন প্রশ্ন, ঐতিহাসিক প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্ন আবার চলে আসবে, দেখবেন কোনো না কোনো পরীক্ষা দেখবেন আবার চলে আসছে, কোনো না কোনো পরীক্ষা দেখবেন আবার চলে আসছে ইনশাআল্লাহ। যাই হোক, যতটুকু পড়লাম ক্লাস কেমন লাগলো এবং এই প্রশ্নগুলো থেকে আসলে পারবো কিনা একটু কমেন্টে জানাই দিব। এবং এইভাবে একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাই কে কে, একটু আমাদেরকে কমেন্টে জানাই দিব। একদম বেসিক থেকে ইংলিশ শিখতে চাই কে কে, অথবা একদম রেফারেন্স সহ ইংলিশ শিখতে চাই কে কে, রেফারেন্স সহ ইংলিশ শিখতে চাই কে কে, শূন্য থেকে ইংলিশ শিখতে চাই কে, ইংলিশ শিখে বস হইতে চাই কে কে, একটু জানাই দেন। ইংলিশ শিখে স্বাবলম্বী হইতে চাই কে, ইংলিশ শিখে ইনকাম করতে চাই কে কে, একটু আমাদেরকে জানাই দেন। আপনার জন্য অনেক বড় রকমের একটা গুড নিউজ আছে, শুনলে অনেক খুশি হবেন। দিব আচ্ছা দিয়ে দিই। দেখেন, আলহামদুলিল্লাহ 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 আলহামদুলিল্লাহ, অবশ্যই হাজার 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 ভাই বোনদের অনুরোধে আমরা কিন্তু অনেকদিন পর অক্টোবর মাসে, অর্থাৎ আর মাত্র 5 দিন পরে আমাদের শুরু হচ্ছে অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন কোর্সের একদম নতুন ব্যাচ। আমাদের ভাই বোন আমাদেরকে জ্বালাই ফেলছে, স্যার নতুন ব্যাচ কবে শুরু করবেন, স্যার ইংরেজির নতুন ব্যাচ কবে শুরু করবেন, স্যার লেকচার 1 থেকে শূন্য থেকে বেসিক থেকে লেকচার 1 থেকে লাইভ ক্লাস কবে শুরু করবেন। তো আলহামদুলিল্লাহ আর 5 দিন পরে কিন্তু আমাদের নতুন ব্যাচ শুরু হতে যাচ্ছে আলহামদুলিল্লাহ। এবং আরে গুড নিউজ আছে, দিব ইয়েস ইয়েস, এই দেখেন গুড নিউজ আলহামদুলিল্লাহ। আমাদের আগের ব্যাচে প্রায় 6000 শিক্ষার্থী, 6400 শিক্ষার্থী নিয়ে আমাদের আগের ব্যাচটা সফলতার সাথে শেষ হয়েছে। না দেখতেই পাচ্ছেন 6400 শিক্ষার্থী আমাদের আগের ব্যাচে যুক্ত ছিল আলহামদুলিল্লাহ। এবং এইখানে ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি স্টুডেন্ট, পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্ট, ন্যাশনাল ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি, বিভিন্ন ক্যাটাগরি স্টুডেন্ট ছিল। অনেক স্কুলের টিচাররা ছিল, কলেজের টিচাররা ছিল, এসএসসি স্টুডেন্ট ছিল, ক্লাস 9 এর স্টুডেন্ট ছিল, 7 এর স্টুডেন্ট ছিল, 8 এর স্টুডেন্ট ছিল, বিভিন্ন ক্যাটাগরি। কারণ আমাদের এই কোর্সটা সবার জন্য, যারা একদম বেসিক থেকে ইংলিশ শিখে বস হইতে চায়, ইনকাম করতে চায়, স্বাবলম্বী করতে চায়, তাদের প্রত্যেকের জন্য আমাদের এই কোর্স, তাদের প্রত্যেকের জন্য আমাদের এই কোর্স, তাদের প্রত্যেকের জন্য কি প্রিয় ভাই বোন আমার, আমাদের এই কোর্স।
সো খেয়াল করে দেখেন এখানে ছোট্ট করে টিচার লেখা আছে। অনেকের মনে প্রশ্ন, স্যার টিচার এটার মানেটা বুঝলাম না। টিচার মানে হচ্ছে আমরা সবাই জানি শিক্ষক, আর এই কোর্সের টার্গেট হচ্ছে আমরা যারা ভর্তি হবে প্রত্যেককে শিক্ষক বানাবো ইনশাআল্লাহ, অর্থাৎ প্রত্যেকে দ্বিতীয় সাইদুল স্যার হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। মানুষ আপনার কর্ম দেখলে বলবে, আরে তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, আরে ফারজানা তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো, আকলিমা লামিয়া তুমি দেখি সাইদুল স্যার হয়ে গেছো। সাইদুল স্যারের মতো কাটাকাটি করে পড়াও, তাই না? বলেন কেমন হবে, বলেন কেমন হবে ইনশাআল্লাহ, কেমন হবে ইনশাআল্লাহ। তো যাই হোক, আমাদের এই নতুন ব্যাচের কিন্তু অনেকগুলো গুড নিউজ আছে, অনেক বড় রকমের ফিচার আছে, শুনলে আপনারা অবাক হবেন এবং খুশি হবেন। সেটা হচ্ছে এই যে অনেকদিন ধরে আমাদের শত শত ভাই বোনেরা অনুরোধ করছিলেন, স্যার ইংলিশ ব্যাচের নতুন কোর্স শুরু করেন, সেজন্য কিন্তু আমরা শুরু করতে যাচ্ছি এক্স্যাক্টলি অবশ্যই হাজার হাজার ভাই বোনদের অনুরোধে। আর মাত্র 5 দিন পরেই আমাদের এই অক্টোবর মাস থেকে শুরু হতে যাচ্ছে আপনাদের বহুল কাঙ্ক্ষিত অল এডমিশন ইংলিশ গ্রামারের নতুন ব্যাচ। তো এই কোর্সের সবচেয়ে বড় সুবিধা হলো এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে। আলহামদুলিল্লাহ বলবেন না? আর বলেন না আলহামদুলিল্লাহ। তাহলে এই কোর্সে ভর্তি হলে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন সম্পূর্ণ ফ্রিতে, আলহামদুলিল্লাহ। তো আমাদের শত শত ভাই বোনদের চাহিদা হলো এই রেকর্ড কোর্স। অনেকেই ফোন দিয়ে বলে, স্যার আমার তো স্যার 10-15 দিন পরেই একটা চাকরি পরীক্ষা আছে বা ভার্সিটি পরীক্ষা আছে, বা 1 মাস পর 2 মাস পরে আমার পরীক্ষা আছে, স্যার লাইভ ক্লাস এই যে 3-4 মাস বা 4-5 মাস সময় নিয়ে লাইভ ক্লাস করার মতো সময় আমার হাতে নাই, স্যার আপনাদের কোনো রেকর্ড কোর্স থাকলে আমাকে সেখানে ভর্তি করেন প্লিজ। অথবা অনেক আছে চাকরিজীবী, ব্যবসায়ী, গৃহবধূ যারা লাইভ ক্লাস করতে পারেন না সময়ের অভাবে, তো সে সকল ভাই বোনদের জন্য রেকর্ড কোর্স হচ্ছে নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। কিসের মতো? নিয়ামতের মতো। সো এবার যাদের হাতে লাইভ ক্লাস করার মতো সময় আছে, অনেকেই বলবে স্যার আমার হাতে লাইভ ক্লাস করার মতো যথেষ্ট সময় আছে, আমি লাইভ ক্লাস করবো, তো তাদের জন্য ডাবল লাভ। যাদের হাতে লাইভ ক্লাস করার মতো 4-5 মাস সময় আছে তাদের জন্য কি লাভ? ডাবল লাভ। কি লাভ? ডাবল লাভ। সো আপনার জন্য ডাবল লাভ কিভাবে? আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস আপনি ভর্তি হলেই ফ্রিতে পেয়ে যাবেন, এবং নতুন ব্যাচে 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে মোট ক্লাস হবেন 140টি। কয়টি? 140টি। কয়টি? 140টি। আলহামদুলিল্লাহ বলবেন না? আরে বলেন না আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, সবাই খুশি আলহামদুলিল্লাহ। যাই হোক, এবার ওয়েট আরো গুড নিউজ আছে। খেয়াল করে দেখেন, আমাদের এই কোর্সের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো এই কোর্সে একবার ভর্তি হলে আপনি চাকরি না পাওয়া পর্যন্ত পরবর্তী সকল ইংরেজি ব্যাচে লাইভ ক্লাস করতে পারবেন, পরীক্ষা দিতে পারবেন। তার মানে একবার ভর্তি হয়েছেন, লাইভ ক্লাস করবেন, পরীক্ষা দিবেন। আবার নতুন কোর্স শুরু হলে সেখানে আমরা আবার ফ্রিতে যুক্ত করে দেবো, আবার লাইভ ক্লাস করবেন। আবার নতুন কোর্স শুরু হলে আবার সেখানে লাইভ ক্লাস করবেন, আবার পরীক্ষা দিতে পারবেন, ফ্রিতে যুক্ত করে দিব বারবার। তার মানে বারবার ভর্তি হয়ে আপনার টাকা নষ্ট করতে হবে না। এবং এই সুযোগটা কিন্তু আমরা শুধু মাত্র ইংরেজি কোর্সের জন্য দিচ্ছি, শুধুমাত্র ইংরেজি কোর্সের জন্য। শুধুমাত্র কি হয় না আমার ইংরেজি কোর্সের জন্য। সেই দুর্দান্ত কোর্সে যারা ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। এই দুর্দান্ত কোর্সে যারা ভর্তি হতে চান তারা কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। যারাই কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই, আমরা কথা দিলাম তাদের প্রত্যেককে অফার দেবো ইনশাআল্লাহ। জান যারাই কমেন্টে লিখবেন স্যার আমি ভর্তি হতে চাই, তাদের প্রত্যেককে আমরা আজকে অফার দেবো ইনশাআল্লাহ। অথবা আমরা প্রত্যেককে আজকে ভর্তির সুযোগ করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত কমেন্টে লিখতে হবে স্যার ভর্তি হতে চাই। গুড, ফরহাদ ভাই জি স্যার ভর্তি হতে চাই। ওকে ফাইন। তো আমাদের এই কোর্সটি করে কারা কারা উপকৃত হবে? আপনাদের যাদের ছোট ভাই বোন রয়েছে, অনেকে বলে স্যার হাই স্কুল থাকতে যদি আপনার মতো টিচার পাইতাম বা ইংলিশটা ভালো মতো শিখতে পারতাম কতই না ভালো হইতো। সো যে ভুল আপনার জীবনে হয়েছে সে ভুল যেন আপনার সন্তানের জীবনে না হয়, আপনার ছোট ভাই বোনদের জীবনে না হয়। সেক্ষেত্রে আপনি চাইলে আমাদের আপনাদের যারা সন্তান রয়েছে বা ছোট ভাই বোন রয়েছে ক্লাস 5-6 পড়ে, তারাও এই কোর্স করতে পারবে। অর্থাৎ ক্লাস 5 থেকে 10 সবাই কোর্স করতে পারবে। হ্যাঁ, অষ্টম দশম শ্রেণীর শিক্ষার্থী, একাদশ দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী, অনার্সের নন ক্রেডিট ইংরেজি বা ডিগ্রির ইংরেজি, ভার্সিটি মেডিকেল নার্সিং প্রস্তুতি যারা নিচ্ছে, বিশেষ প্রাইমারি 10টা বিশ্বমার্কেট প্রস্তুতি যারা নিচ্ছে, অথবা যারা অলরেডি প্রাইমারি স্কুল, হাই স্কুল বা কলেজের শিক্ষক হিসেবে কর্মরত আছে, আপনাদের দক্ষতাকে আপনারা আরো বাড়াইতে চান, তাদের জন্য এই কোর্স। হয়তো আপনি এখন 50,000 টাকা ইনকাম করছেন একজন স্কুলের বা কলেজের শিক্ষক হিসেবে, দক্ষতা বেড়ে গেলে আপনি 2 লাখ টাকা পাবেন ইনশাআল্লাহ। এবং সর্বোপরি যাদের স্বপ্ন তারা ইংলিশ পড়ে স্বাবলম্বী হইতে চাই, শিক্ষক হইতে চাই, ইংলিশ পড়ে স্বাবলম্বী হইতে চাই, শিক্ষক হইতে চাই, ইংলিশ পড়ে ইনকাম করতে চাই, বেকারত্ব দূর করতে চাই, তাদের জন্য আমাদের এই কোর্স। তাদের জন্য আমাদের এই কোর্স। দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। আমি আবার বলছি, যারা কমেন্টে লিখবেন ভর্তি হতে চাই তাদের প্রত্যেককে আমরা আজকে অফারে ভর্তির সুযোগ দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। প্রত্যেককে অফারে ভর্তির সুযোগ দিব, কথা দিলাম ইনশাআল্লাহ। প্রত্যেককে দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। তো আরো মজার ব্যাপার হচ্ছে প্রিয় ভাই বোন আমার, এটাকে আমি শুধু কোর্স বলি না, এটা আমার স্বপ্ন, এটা আমার সারা জীবনের স্বপ্ন, আমার সাধনা, যে আমি এমন কিছু ভাই বোনকে রেখে যাবো যারা হুবহু আমাকে রিপ্রেজেন্ট করবে এবং আমার মতো ইনকাম করবে, স্বাবলম্বী হবে, বাবা মায়ের মুখে হাসি ফুটাবে। এই জন্য আমি এমন ভাবে বেসিক থেকে ধরে ধরে ইংলিশটা পড়াবো যেন ইংলিশ দিয়ে আপনি জীবনে কিছু একটা করে জীবন চালাতে পারেন, প্রাইভেট পড়াতে পারেন, টিউশন করাতে পারেন, কোচিং দিতে পারেন, চাইলে অনলাইন বা অফলাইন ইংরেজি পড়াতে পারেন, এবং কোনোদিন কারো কাছে হাত পাততে না হয়। আমি সবসময় বলি প্রিয় ভাই বোন আমার,
আপনি যদি যে কোনো একটা বিষয়ে দক্ষ হইতে পারেন, কোনোদিনই কারণ হাত পাততে হবে না ইনশাআল্লাহ। সেটা বাংলা হইতে পারে, ম্যাথ হইতে পারে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, যাই হোক, হ্যাঁ, বা ইংরেজি হইতে পারে। তো যতগুলো বিষয় রয়েছে এর মধ্যে সবচেয়ে ক্যাচি বিষয় হচ্ছে ইংরেজি, কারণ ইংরেজি সবার আছে। ইংরেজিতে দক্ষ হইতে পারলে এদিকে শত শত দরজা খুলে যাবে ইনশাআল্লাহ। কোনোদিন কারো হাত পাততে হবে না, কোনোদিন কারো হাত পাততে হবে না। ভাই যারা অফারে ভর্তি হতে চান কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই, আমি আক্তার স্যার ভর্তি হতে চাই, হুমায়রা ভর্তি হতে চাই, দ্রুত কমেন্টে লিখতে হবে ভর্তি হতে চাই। ভর্তি হতে চাই লিখলেই আমরা কিন্তু অফারে ভর্তি শুরু দিব। দ্রুত দ্রুত কমেন্টে ভর্তি হতে চাই লিখলে আমরা অফারে ভর্তি শুরু দিব, দ্রুত। তো খেয়াল করে দেখেন, প্রথমত আমরা বিসিএস ইংলিশ গ্রামার ফাউন্ডেশন কোর্স প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 থেকে 20 মিনিটের জন্য, এডমিশন নার্সিং মেডিকেলের জন্য আলাদা আলাদা 7টা কোর্স শুরু করেছিলাম আমরা। কয়টা? 7টা কোর্স শুরু করেছিলাম, এবং 7টা কোর্সের ফি ধার্য করেছিলাম আমরা 1000 টাকা করে, 7000 টাকা। তো আমাদের বেকার ভাই বোনরা আমাদেরকে আবদার করলেন, স্যার এটা কি করে সম্ভব? স্যার আমরা তো বেকার, স্যার আমাদের পক্ষে 7টা কোর্সে ভর্তি হওয়া কি সম্ভব? স্যার আমাদের তো বিসিএস ইংলিশ গ্রামার শিখতে মন চায়, প্রাইমারি শিখতে মন চায়, নিবন্ধন, 10 সবই শিখতে মন চায়, বা সবই তো শেখা উচিত, যেহেতু আমরা স্যার স্বাবলম্বী হতে চাই, ইনকাম করতে চাই, সবই তো আমাদেরকে জানতে হবে। স্যার 7টা কোর্সে ভর্তি হওয়া কি সম্ভব 7000 টাকা দিয়ে? স্যার এমন একটা কোর্সের ব্যবস্থা করা যায় না যে একটা কোর্স করলে 7টা কোর্স আপনি পড়াই দিবেন। তো আমরা আমাদের ভাই বোনদের আবদার রেখেছি, আমরা শুরু করেছি অল জব অল এডমিশন, অল জব অল এডমিশন। অর্থাৎ এই একটা কোর্স করলে আমরা উপরে 7টা কোর্সের সিলেবাস পড়াই দিব জাস্ট একটা কোর্সে ভর্তি হলে। তার মানে এই 7টা কোর্সে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না? হবে না? হবে না। তাহলে 7টা কোর্সের ফি তো 7000, এই কোর্সের ফিও তো 7000 হওয়ার কথা ছিল, যেহেতু 7টা কোর্সের সিলেবাস এখানে পড়াই দেওয়া হবে। কিন্তু না, দেখার ভাইদের কথা চিন্তা করে আমরা অনলি 1500 টাকা ধার্য করেছি। সো যারা কমেন্টে লিখেছেন ভর্তি হতে চাই, প্রত্যেককে আমরা বলেছি, কথা দিয়েছিলাম অফার দিব। আমরা 10 মিনিটের জন্য একটা অফার বা সুযোগ দিয়ে দিচ্ছি। এই 10 মিনিটের মধ্যে যারাই ভর্তি হবেন তাদেরকে 7000 টাকাও দিতে হবে না, 1500 টাকাও দিতে হবে না, অনলি 699 টাকা। কত ভাইয়া? 699। অনলি কত? 699 টাকা দিয়ে আপনি ভর্তি দিতে পারবেন, এবং ক্লাস হবে 140টা। কয়টা? 140টা। 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ভর্তি হলে, সাথে সাথে আগের ব্যাচে, আর নতুন ব্যাচে আবার 70টা লাইভ ক্লাস করতে পারবেন। হ্যাঁ, যারা ভর্তি হতে যাচ্ছেন এই নাম্বারে 01767 2657 01767 এটা হচ্ছে ভাই বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করতে হবে। কি করতে হবে? সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান, এবং অবশ্যই স্ক্রিনশট দিতে হবে। স্ক্রিনশট না দিলে আপনার কিন্তু হবে না। তো যারা টাকা পাঠাবেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, আর কমেন্টে লিখতে হবে পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। যারা অলরেডি টাকা পাঠাচ্ছেন অবশ্যই কি লিখতে হবে? কমেন্টে পেমেন্ট ডান লিখতে হবে। পেমেন্ট ডান না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপে অ্যাড করবো না। অবশ্যই পেমেন্ট ডান লিখবেন, এবং লাস্টের 3টা ডিজিট লিখে দিবেন। পেমেন্ট ডান লাস্টের 3টা ডিজিট, পেমেন্ট ডান লাস্টের 3টা ডিজিট, পেমেন্ট ডান লাস্টের কি ভাইয়া? 3টা ডিজিট। দেরি করা যাবে না, দ্রুত এই নাম্বারে 01767 2657 এই নাম্বারে বিকাশ বা নগদ থেকে সেন্ড মানি করে জাস্ট কমেন্টে লিখে দেবো পেমেন্ট ডান লিখলেই আমরা সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব। সেন্ড মানি, হ্যাঁ, পার্সোনাল নাম্বার, সেন্ড মানি, দ্রুত, দেরি করা যাবে না, দ্রুত। দেরি করা যাবে না ভাই, দ্রুত করতে হবে। এই তো ফজলুল ভাই থেকে আমি আলহামদুলিল্লাহ অবাক হয়ে গেলাম। আমি বলতে আপনারা টাকা পাঠিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি অবাক হয়ে যাই আপনাদের ডেডিকেশন দেখে। আলহামদুলিল্লাহ। আপনারা হুবহু আমার মতো। আমিও স্টুডেন্ট লাইফে কম বেশি প্রায় 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। আমি সাইফুডসে কোর্স করেছিলাম, ক্যাপিস্টোনে কোর্স করেছিলাম। আমার লস হয় না এবং লাভ হয়েছে, কারণ আমার বিশ্বাস ছিল নিজের উপরে, একবার যদি ভালো মতো ইংলিশটা শিখতে পারি আল্লাহর মতো রিজিকের অভাব হবে না। আমার নিজের উপর আমার আস্থা ছিল, বিশ্বাস ছিল শতভাগ, এবং আল্লাহ আমাকে ঠকান নাই। 30,000 টাকা কামানো এখন কোনো ব্যাপারই না। আপনারা 30,000 টাকা একদিনে কামাবেন ইনশাল্লাহ। কয়দিনে? একদিনে ইনশাল্লাহ। অনেক সময় তার থেকে কম সময় কামাইতে পারবেন, ঠিক আছে ইনশাল্লাহ। তো এই সমস্ত শেখানোর দায়িত্ব আমার। কেমনে কি করবেন ইনশাল্লাহ, কিভাবে ইংরেজি শিখে আপনি স্বাবলম্বী হবেন, ইনকাম করবেন, আপনার বাবা মায়ের স্বপ্ন পূরণ করবেন, আপনার বেকারত্ব দূর করে তাড়াতাড়ি বিবাহ শাদী করে আপনার জীবনের উন্নতি নিয়ে আসবেন, সেই সমস্ত বিষয় আমরা আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ। দেরি করে যাবেন। আমরা দেখতে পাচ্ছি অনেক ব্যাপার টাকা পাঠাচ্ছেন, আলহামদুলিল্লাহ, কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। আমি আবার বলছি, যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই স্ক্রিনশট রেখে দিবেন, এবং অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে হবে। কমেন্টে পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করবো না। সো যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখতে, দ্রুত পেমেন্ট ডান। ইসরাত আরাফাত, হ্যাঁ, আজকের ক্লাসে আপনি সবচেয়ে বিজয়ী। আমাদের আজকের ক্লাসের বিজয়ী হচ্ছে আমাদের ইয়াসিন আরাফাত ভাইয়া, সবার আগে টাকা পাঠিয়ে দিয়েছে। থ্যাংক ইউ সো মাচ। আপনি জীবনে অনেক বড় হবেন ইনশাআল্লাহ, অনেক বড় হবেন। আমাদের অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন। আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 3959 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 700 টাকা পাঠিয়েছেন। 5267 699 টাকা পাঠিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। 956 700 টাকা পাঠিয়েছেন, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 457 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 99 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 25 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 97 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 05 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 13 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। অনেক আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের আগ্রহ দেখে। আলহামদুলিল্লাহ, জীবনে অনেক বড় হবেন আপনারা, একদম হুবহু আপনারা আমার মতো সিরিয়াস। আমি টাকা ধার করে কোর্স করেছিলাম, 30,000 টাকা ধার করে। আলহামদুলিল্লাহ, আপনারা আমার মতো হুবহু। থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 41 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 40 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। এটাকে আই ব্যাংকিং, থ্যাংক ইউ সো মাচ। 22 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 70 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ।
28 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 31 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 51 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 20 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 58 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 11 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 69 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 78 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 03 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আপনাদের এত 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 আগ্রহ দেখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আব্দুল, হ্যাঁ হাসিব ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। একটু দ্রুত করতে হবে প্রিয় ভাই বোন আমার। আমরা 10 মিনিট সময় দিয়েছি, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে 699, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হলে কত 699, 10 মিনিট পরে হলে 1500 টাকা পাঠাইতে হবে। এটা হচ্ছে বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল, বিকাশ নগদ পার্সোনাল। জাস্ট সেন্ড মানি করে কমেন্টে পেমেন্ট লিখতে হবে। আমি দেখতে পাচ্ছি অনেক ভাই বোন টাকা পাঠাচ্ছেন কিন্তু কমেন্টে পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না প্রিয় কলেজের উপরে। অনেকেরা দ্রুত পেমেন্ট লিখতে হবে, দ্রুত দ্রুত দ্রুত। হ্যাঁ এই তো আলহামদুলিল্লাহ ঝড়ের বুঝতে পাঠাচ্ছে আমার ভাই বোনরা। 555 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 350 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 95 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 84 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 01 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 037 থ্যাংক ইউ সো মাচ, 721 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 94 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 42 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। দ্রুত দ্রুত যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই কমেন্টে পেমেন্ট লিখে দেন, দ্রুত কমেন্টে পেমেন্ট লিখে দেন, কমেন্টে পেমেন্ট লিখে দেন। স্যার আমি এখনই ভর্তি হতে চাই, হ্যাঁ এখনই ভর্তি হতে যাচ্ছেন যারা এই নাম্বারে 01767 265758, 01767 265758 বিকাশ নগদ পার্সোনাল। এই মুহূর্তে ভর্তি হলে আপনি অনলি 699 টাকায় ভর্তি হতে পারবেন, অনলি 699 টাকায়। স্যার হ্যাঁ হ্যাঁ জি স্যার আমি এখনই টাকা পাঠাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ, গুড। একটু দ্রুত করতে হবে, দেরি করা যাবে না। হ্যাঁ পেমেন্ট ডান। আতিক ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ। দেখেন আমি আবার বলছি, আমাদের এই কোর্সে ভর্তি হলে সবচেয়ে বড় যে সুবিধা, আপনি আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে। আমাদের আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস পেয়ে যাবেন ফ্রিতে। চাইলে এই 70টি রেকর্ড ক্লাস আপনি একদিনে, 2 দিনে, 3 দিনে, 5 দিনে দেখে ফেলেন, আমাদের কোনো আপত্তি নাই, তাই না বলেন? চাইলে আপনি সকাল বিকাল দুপুরে যখন খুশি বারবার দেখতে পারবেন, আমাদের কোনো আপত্তি নাই। এবং মজার ব্যাপার হচ্ছে 70টি আপনি লাইভ ক্লাস পাবেন, 70টি লাইভ ক্লাস। তার মানে আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাসও পাবেন, নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস করতে পারবেন। তার মানে মোট ক্লাস পাবেন কয়টি? 140টি। আমরা চ্যালেঞ্জ করে বলতেছি ইনশাল্লাহ একটা ক্লাস, কয়টা ক্লাস? কয়টা? একটা ক্লাস করলে আপনার ভর্তি টাকাটা পোষা যাবে ইনশাল্লাহ। আর বাকি 139টা ক্লাস করবেন ফ্রিতে, বাকি 139টা ক্লাস করবেন কি ভাইয়া? ফ্রিতে। তাহলে এই ব্যাচে মানে একটা ঐতিহাসিক আলহামদুলিল্লাহ ব্যাচ হতে যাচ্ছে। আমাদের এর আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, এবার আমরা 20,000 শিক্ষার্থীকে সুযোগ দিব, বা শিক্ষক হিসেবে তৈরি করব, বা স্বাবলম্বী হিসেবে তৈরি করব। আপনারা যখন আমাদেরকে ফোন দিয়ে বলেন স্যার অলরেডি আমি আপনার থেকে ইংরেজি শিক্ষা কোচিং দিয়েছি, স্যার আমি অলরেডি টিউশনি করাচ্ছি, প্রাইভেট পড়াচ্ছি, স্যার মাসে 20,000 30,000 50,000 1 লক্ষ টাকা কামাচ্ছি, এটা বলা মাত্রই আনন্দে মানে মনটা ভরে যায়, এবং মনে হয় যে আমার জীবন সার্থক আলহামদুলিল্লাহ। যে আপনারা সফল হইলেই আমাদের জীবন সার্থক, আপনারা সফল হইলে আমাদের জীবন কি ভাই সার্থক আলহামদুলিল্লাহ। হ্যাঁ নগদে টাকা পাঠিয়েছেন, আসছে আলহামদুলিল্লাহ। 201 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 451 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 478 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 102 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 66 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ 61 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 17 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 98 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 30 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ ভাই, দেরি করা যাবে না, দ্রুত দ্রুত দ্রুত, দেরি করার কোনো সুযোগ নাই। দেখেন আমি আপনাদেরকে অনেকবার বলেছি যে আপনি যদি একবার ভালো মতো ইংরেজিটা শিখতে পারেন, আল্লাহর মতো আপনার রিজিকের অভাব হবে না। আপনি যদি কথার কথা এত ভালো ইংরেজি পড়াইতে পারেন যে আপনার এলাকায় আপনার থেকে ভালো ইংরেজি কেউ পড়াইতে পারে না, তাহলে বলেন একটা স্টুডেন্ট আপনার কাছে 2,000 টাকা দিয়ে পড়বে না? ইনশাল্লাহ অবশ্যই পড়বে। হ্যাঁ আপনি যদি 10টা স্টুডেন্ট পড়েন কত বলেন তো ভাই? 20,000 টাকা। আপনি যদি বলেন স্যার আমি বেশি না স্যার 5টা ব্যাচ করাবো, কত টাকা বলেন তো ভাই? 1 লাখ টাকা। আর আপনি যদি বলেন স্যার আমি শনি সম্পদ 5টা ব্যাচ করাবো, স্যার রবি মঙ্গল বৃহস্পতি 5টা ব্যাচ করাবো, স্যার আমি 10টা ব্যাচ করাবো, কয়টা? 10টা। এবার যদি 10টা ব্যাচ করেন তাহলে কত টাকা? 2 লাখ টাকা। ঘরে বসে থেকে 2 লাখ টাকা ইনকাম করা সম্ভব যদি যোগ্যতা থাকে। আমার কথা বুঝা গেছে? হ্যাঁ এটা রকেট নাম্বার, যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। এই জন্য প্রিয় ভাই বোন আমার, যোগ্যতা অনেক দামি জিনিস। একবার যদি আপনি যোগ্যতা সম্পন্ন হইতে পারেন, কোয়ালিফাইড হইতে পারেন, আল্লাহর রহমতে আপনার রিজিকের অভাব হবে, আপনার রিজিকের অভাব হবে না ইনশাআল্লাহ। তো আপনারা হয়তো অবাক হচ্ছেন যে কেন এত হাজার হাজার শিক্ষার্থী ইংরেজি শেখার প্রতি ঝুঁকে যাচ্ছে, ইংরেজি শেখার প্রতি আগ্রহ করছে, বা কেন এত শিক্ষার্থী ভর্তি হচ্ছে। 6,400 শিক্ষার্থী ভর্তি হয়েছিল আমাদের আগের ব্যাচে, এবং এই ব্যাচে আমাদের টার্গেট 20,000 শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। এবং পরের ব্যাচে আমাদের টার্গেট 1 লক্ষ শিক্ষার্থীকে আমরা শিক্ষক হিসেবে তৈরি করবো ইনশাআল্লাহ। আপনাদের প্রত্যেকের স্বপ্ন পূরণ হয়, প্রত্যেকের জন্য ভালো কিছু করতে পারেন, সেই সম্ভাবনার জায়গাটা আমরা তৈরি করে দেবো ইনশাআল্লাহ। দেরি করা যাবে না ভাই। আমি দেখতে পাচ্ছি অনেক ভাবে টাকা পাঠাচ্ছেন আলহামদুলিল্লাহ, কিন্তু অনেকেই পেমেন্ট লিখছেন না। পেমেন্ট না লিখলে আমরা কিন্তু সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। কষ্ট করে যারা ভর্তি হচ্ছেন একটু মেহরবানি করে কমেন্টে পেমেন্ট লিখে দিতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু দ্রুত পেমেন্ট লিখে দিতে হবে প্লিজ, একটু পেমেন্ট লিখে দিতে হবে সবাই, একটু পেমেন্ট লিখে দিতে হবে। পেমেন্ট ডান, হ্যাঁ পেমেন্ট ডান। 12, হ্যাঁ থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। এটাকে 39 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 90 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 45 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 87 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 60 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 93 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, 92 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই আমরা লাইভটা কেটে দিব,
আমরা 10 মিনিটের সময় দিয়েছিলাম, 10 মিনিটের মধ্যে ভর্তি হলে অনলি কত 699 টাকা, 10 মিনিট পরে হলে 1500, 10 মিনিটের মধ্যে হইলে 699, 10 মিনিট পরে হলে কত 1500। মজার ব্যাপার হচ্ছে 699 টাকা দিয়ে আপনি ক্লাস পাবেন 140টা। আমাদের আগের ব্যাচের 70টি লাইভ ক্লাস পেয়ে যাবেন, আমাদের আগের ব্যাচের 70টি লাইভ ক্লাস পেয়ে যাবেন, এবং নতুন ব্যাচে আপনি ক্লাস পাবেন কয়টা বলেন তো ভাইয়া? হ্যাঁ, নতুন ব্যাচে ক্লাস পাবেন 70টা, অর্থাৎ মোট ক্লাস পাবেন 140টা। কয়টা ভাইয়া? 140টা, 140টা, 140টা। স্যার আগের ব্যাচে ভর্তি হয়েছে, আর কি বর্তমানে ব্যাচের মধ্যে কোনো পার্থক্য? না না, কি বলেন, আগের ব্যাচে ভর্তি হইলে আর নতুন ব্যাচে ভর্তি হওয়ার দরকার নাই, নতুন ব্যাচে ফ্রিতে যুক্ত হতে পারবেন। আমি আবার বলছি, যারা আগের ব্যাচে আছেন আমাদের, নতুন ব্যাচে ভর্তি হইতে হবে না, বারবার বলছি ভর্তি হওয়ার দরকার নাই, নতুন ব্যাচে ভর্তি হওয়া লাগবে না, নতুন ব্যাচে ফ্রিতে আমরা আপনাদেরকে যুক্ত করে দিব। আগের ব্যাচের যে 6400 ভাই বোন আছেন, সেই 6000 ভাই বোন নতুন ব্যাচে আবার ফ্রিতে ক্লাস করতে পারবেন। আলহামদুলিল্লাহ বলেন, আর ভাই বলেন আলহামদুলিল্লাহ। অলরেডি যারা আমাদের কোর্সে ভর্তি আছেন একটু কমেন্টে জানান তো আমাদের ক্লাসগুলো কেমন হয়। দেখেন আমাদের ক্লাসের প্রথম যে ক্লাস, হ্যাঁ, প্রথম ক্লাসে যে ভালোবাসা, যে মায়া, যে দরদ আপনাকে দেখিয়েছিলাম আমি, বলেন 70তম ক্লাসে ভালোবাসা বাড়ছে না কমছে? বলেন 70তম ক্লাসে এক বিন্দু পরিমাণ হইলেও বাড়ছে কিনা বলেন? বলেন আমাদের ক্লাসগুলো কেমন হয়? পেইড ব্যাচের কোনো ভাই বোন থাকলে একটু কমেন্টে জানান তো আমাদের ক্লাসগুলো কেমন হয়। বলেন আমরা কি সত্যি কার অর্থে ভালোবেসে মায়া করে মহব্বত করে পড়াই, সর্বোচ্চটুকু দিয়ে পড়াই? বলেন হ্যাঁ, প্রথম ক্লাসে যে ভালোবাসা দেখিয়েছিলাম, বলেন শেষ ক্লাসে সেই ভালোবাসার সমান পাইছেন না কমছে? একটু হলেও বাড়ছে, তাই না? বলেন একটু হলেও বাড়ছে কিনা বলেন? হ্যাঁ, একটু হলেও বাড়ছে, তাই না? বলেন মঞ্জুর রহমান ভাই, থ্যাংক ইউ সো মাচ, আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ঝড়ের বিরুদ্ধে ভাই বোনের টাকা পাঠাচ্ছে, থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, 349 পাঠিয়েছেন, আলহামদুলিল্লাহ আপনার টাকা আসছে। 0060 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 566 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 934 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 101 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 56 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 67 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। 50 আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ। ভাই দেরি করা যাবে না, আমরা লাইভ কেটে দিব দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, এমন যদি হয় যে স্যার আমার বিকাশে এখন স্যার 500 টাকা আছে, 500 টাকা আছে, কোনো সমস্যা নেই, 500 টাকা পাঠিয়ে দেন, বাকি 200 আপনি পাঠিয়ে দিলে আমরা আপনাকে সিক্রেট গ্রুপে অ্যাড করে দিব, ঠিক আছে? কারো ফোনে যদি 600 টাকা আছে, 600 টাকায় পাঠিয়ে দেন, বাকি টাকাটা আমরা 100 টাকা পরে পাঠিয়ে দিলে আমরা অ্যাড করে দিব, কোনো সমস্যা নেই। 500 টাকা থাকলেও পাঠান, 600 থাকলেও পাঠান, তাও আপনি অফার পাবেন, বাকি টাকাটা পরে পাঠিয়ে দিলে হবে ইনশাআল্লাহ। ক্লিয়ার? শারমিন নাহার স্যার খুব ভালো ক্লাস, থ্যাংক ইউ সো মাচ। 101 থেকে থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ প্রিয় ভাই আমার। আরিফ ভাই আপনার টাকা আসছে আলহামদুলিল্লাহ, অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। আমি অবাক হয়ে যাচ্ছি আসলে আপনাদের আগ্রহ দেখে, আপনারা অনেকটা আমার মতো আলহামদুলিল্লাহ। দেখেন ভালো স্যার, সর্বোচ্চ আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ ফরিদুল ইসলাম ভাইয়া, অনেক ধন্যবাদ আপনার এত সুন্দর মতামতের জন্য। দেখেন একটা ব্যাপার, সেটা হচ্ছে ভাইয়া, আমরা দেখেন একটা পাঞ্জাবি টি শার্ট কিনতে বা 3 পিস কিনতে আমাদের 500-1000 টাকা লাগে, তাই না? বলেন খরচ হয়ে যায়, অথচ এই পাঞ্জাবি টি শার্ট আলহামদুলিল্লাহ আমাদের 1 মাস 2 মাস 3 মাসের সৌন্দর্য বিধান করবে, তাই না? বলেন যেটা আমার কেরিয়ার, যেটা আমার সারা জীবন আমাকে ফল দিবে, যেটা আমার সারা জীবন আমাকে মানুষের সামনে সম্মানিত করবে, যেটাতে আমি সারা জীবন চলতে পারবো, তো সেটার জন্য 700 টাকা কি ইনভেস্ট করা যায় না? বলেন বলেন এটা উচিত না অনুচিত? এটা কি উচিত না উচিত না? এই জন্য প্রিয় ভাই বোন আমার, যাদের কানে আমার শব্দ পৌঁছাচ্ছে, যাদের চোখে এই বিষয়টা দেখছেন, আমি বলবো এমন একজন ভাই বোনও নিজেকে বঞ্চিত করবেন না, একজনও নিজেকে বঞ্চিত করবেন না। আরে ভাই, আপনি যদি ভালো ইংরেজি পড়াইতে পারেন, মানুষ আপনার কাছে 2000 টাকা দিয়ে পড়বে না? অবশ্যই পড়বে ইনশাআল্লাহ, অবশ্যই পড়বে ইনশাআল্লাহ। জব মেডিসিনে আপনার অভাবে ভুগছে এখনো স্যার। যাই হোক প্রিয় ভাই বোন আমার, তো এই যে 2000 টাকা দিয়ে মানুষ পড়বে কিনা বলেন? পড়বে ইনশাআল্লাহ। আরে 10টা স্টুডেন্ট পড়ালে তো কত? 20,000 টাকা। আর যদি আপনি 10টা ব্যাচ পড়ান, কত? 2 লাখ টাকা ঘরে বসে থেকে, অফলাইনে। আর আপনি যদি চান, আপনি যদি যোগ্যতা থাকে, স্মার্ট বোর্ড দিয়ে অনলাইনে শুরু করেন, আপনি কয়েক হাজার শিক্ষার্থী পড়াইতে পারবেন। আমাদের এর আগের ব্যাচে 6400 শিক্ষার্থী ছিল, এবার 20,000 শিক্ষার্থীকে পড়াবো ইনশাআল্লাহ। আমার কথা কি বোঝা গেছে প্রিয় ভাই বোন আমার? এই জন্য সিরিয়াস হওয়ার কোনো বিকল্প নাই, দেরি করে যাবেন। আমরা আসলে লাইভটা কেটে দিব প্রিয় ভাই বোন আমার। সম্ভবত লাইভে যারা ছিলেন আলহামদুলিল্লাহ বেশিরভাগ ভাই বোন ভর্তি হয়ে গিয়েছেন। আর কেউ কি বাকি আছেন? আমরা লাইভ কেটে দিব, একটু দ্রুত জানাইতে হবে, দ্রুত। নজরুল ভাই ভর্তি হতে চাই, ভাই ভর্তি হতে চাইলে এই নাম্বারে 01767 দ্রুত 01767 2657 01767 2657 01767 2657। এটা হচ্ছে ভাইয়া বিকাশ নগদ পার্সোনাল সেন্ড মানি করতে হবে। আর যারা রকেটে পাঠাবেন এই নাম্বারে পাঠাবেন। আর যারা টাকা পাঠাচ্ছেন অবশ্যই পেমেন্ট ডান লিখতে হবে, পেমেন্ট ডান না লিখলে আমরা সিক্রেট গ্রুপ অ্যাড করতে পারবো না। দ্রুত যারা টাকা পাঠাচ্ছেন পেমেন্ট ডান দিতে হবে, পেমেন্ট ডান যদি ইনশাআল্লাহ পাই তাহলে পরে টাকা পরিশোধ করবো। রাসেল মাহমুদ ভাইয়া একটু ম্যানেজ করতে হবে প্রিয় ভাই বোন আমার, একটু ম্যানেজ করতে হবে কলেজের টুকরা মালিকেরা। আরে আমি আমার স্টুডেন্ট লাইফে কম বেশি 30,000 টাকা ধার করে কোর্স করেছিলাম। কয় হাজার? 30,000 টাকা। আমার তো লস হয়নি, বরং লাভ হয়েছে। 30,000 টাকা আমার আল্লাহর মতো কোনো ব্যাপারই না, তাই না? বলেন তো আপনারা 30,000 টাকা একদিনে কামাবেন ইনশাআল্লাহ।
এরকম যোগ্যতা তৈরি হবে। কিন্তু একটু সময় দিতে হবে, একটু এফোর্ট দিতে হবে, একটু ইনভেস্ট করতে হবে, তাই না বলেন? আপনার সারা জীবনের ভালো থাকার জন্য, সুখে থাকার জন্য 700 টাকা যদি ইনভেস্ট করতে না পারেন, আপনি নিজেকে একটু প্রশ্ন করেন যে আপনার জায়গা মানে অবস্থান কোথায়। এই জন্য প্রিয় ভাই বোন আমার, বুদ্ধিমানদের জন্য এমন কোনো কাজ করা উচিত নয় যেটার জন্য আফসোস করতে হয়, তাই না বলেন? যদি আপনার ফোনে 700 টাকা থাকে, আমি বলবো এটাকে নষ্ট হয়েছে মনে করে কাজে লাগিয়ে ফেলেন। বুঝছেন তো বিষয়টা? দেখেন যারা লটারি ধরে তারা কিন্তু মনে করে যে টাকাটা নষ্ট করে ফেললাম, এই কারণে হাজার হাজার মানুষ, লাখ লাখ মানুষ লটারি ধরে, আমি কি এটা পাবো, তারা মনে করে নষ্ট করে ফেললাম, এটা মনে করে ধরে। কিন্তু লটারিটা কিন্তু পেয়ে গেলে তখন ব্যাপারটা কেমন হয় বলেন? আল্লাহর রহমতে আল্লাহ চান যদি আপনার জীবনে ভালো কিছু হয়, ভালো কিছু হয়, আল্লাহর চান তো আপনার জীবনে যদি ভালো কিছু হয়, হ্যাঁ, তাহলে কত না ভালো হবে। একটা সরকারি চাকরি হয়ে গেলে 70-80 লাখ টাকা আপনি শুধু পেনশনই পাবেন। আমাদের অনেক ভাই বোন আছে যাদের স্বপ্ন, স্যার আমি প্রাইমারিতে ইংলিশে 25-25 পেতে চাই, নিবন্ধনে 25-25 পেতে চাই, স্যার ভার্জিন মেডিকেলে বা বিসিএস এ ফুল মার্কস পেতে চাই। তো যাদের স্বপ্ন ফুল মার্কস পাওয়া, তাদের জন্য আমাদের এই কোর্স, তাদের জন্য আমাদের এই কোর্স। যাদের স্বপ্ন স্যার আমি ফুল মার্কস পেতে চাই, যারা ইংলিশের দুর্বলতার কারণে জীবনে বারবার ব্যর্থ হয়েছেন, হোঁচট খেয়েছেন, অপমানিত হয়েছেন, তাদের জন্য আমাদের এই কোর্স। এবং আমি সবসময় বলি যে ভাইয়া, যারা আমাদের বোনেরা রয়েছেন, আপনারা আপনাদের সন্তানদের জন্য হলেও ইংরেজিটা ভালোভাবে শেখা উচিত। আপনার কাছে পড়ে আপনার সন্তান যদি বিসিএস ক্যাডার হয়, ভার্সিটি মেডিকেলে চান্স পায়, কতই না ভালো লাগবে। চিন্তা করেন, আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান বিসিএস ক্যাডার হয়, কেমন লাগবে বলেন? আপনার কাছে পড়ে যদি আপনার সন্তান মেডিকেলে চান্স পায়, মানুষজন যখন জিজ্ঞেস করবে, আরে বাবা তুমি ইংলিশে কেমনে ফুল মার্কস পেলে, এত ভালো কেমনে করলাম, সে যখন বলবে আমার মায়ের কাছে পড়েছি, আমার বাবার কাছে পড়েছি। সেই জন্য আমি বলি যে প্রিয় ভাই বোন আমার, আপনাদের প্রত্যেকের জন্য এই কোর্সটা করা উচিত। মানে শুধু এটা না, ইংরেজিটা, গণিতটা, এই দুইটা শিখে রাখা ভালো। বা পাশাপাশি আপনার যদি আরো কোনো বিষয়ে মানে আগ্রহ থাকে, কাজে লাগবে ইনশাআল্লাহ, কাজে লাগবে, মারাত্মকভাবে কাজে লাগবে। দেখেন একটা সময় বাবা আমাদেরকে পড়তে বলতো, আমরা বাবা মার সাথে রাগ করতাম, কেন আমাকে পড়তে বলো? খাইতে বললে, ঘুমাইতে বললে রাগ করতাম, কেন আমাকে খাইতে বলো? কিন্তু এখন বুঝতেছি, বাবা মা যদি আমাদেরকে জোর করে না পড়াইতেন, আমরা মূর্খ থাকতাম। এই জন্য আজকে হয়তো আমি অনেক জোরাজোরি করতেছি বা অনেক আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, স্যার কেন। কিন্তু একটা সময় যখন আল্লাহর রহমতে আপনি সফল হবেন, হ্যাঁ কি বলবো, আপনি আমাকে সালাম করবেন বা সেলুট করতে বাধ্য হবেন ইনশাল্লাহ, এবং মন থেকে আমার জন্য আপনার পক্ষ থেকে দোয়া চলে আসবে ইনশাল্লাহ। এই জন্য প্রিয় ভাই বোন আমার, আল্লাহ সাক্ষী, আমি আমার জীবনের সর্বোচ্চটুকু দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করেছি, এবং ইতিমধ্যে আলহামদুলিল্লাহ প্রায় 7,000 ভাই বোন বুঝতে পেরেছে এবং আমাদের কোর্সে ভর্তি হয়েছে এবং অলরেডি কোর্স সম্পন্ন করেছে। হ্যাঁ, এই জন্য আপনি যদি বুঝতে পারেন আলহামদুলিল্লাহ, এটা আপনার জন্যই ভালো, কল্যাণজনক। কিন্তু বুঝতে না পারলে এটা আপনার কি বলবো, এটা আপনার ব্যাপার। হ্যাঁ, কিন্তু আমি আমার জায়গা থেকে কোনো ঘাটতি নাই। এমন কেউ বলতে পারবে না বাংলাদেশে যে স্যার আপনি বুঝানোতে কোনো ঘাটতি রাখছেন। আমি সর্বোচ্চটুকু বুঝাইছি। আপনার নিজের উদাহরণ, মায়ের উদাহরণ, ভবিষ্যতের উদাহরণ, অনেকগুলো বিষয় দিয়ে, বাস্তবতা দিয়ে আপনাদেরকে বোঝানোর ট্রাই করেছি। ভাই আমরা কি লাইভটা কেটে দিব? আমরা আর সময় দিতে পারছি না বলে দুঃখিত, আমরা আর সময় দিতে পারছি না। আমরা আর 5 মিনিট সময় দিব, যেহেতু অনেক ভাই বোন বলছেন স্যার আর একটু সময় দেন, এই জন্য আমরা দিয়ে দিলাম আর 5 মিনিট সময়, দ্রুত। হ্যাঁ, যেহেতু অনেকেই বলছেন স্যার আর 5টা মিনিট সময় দিলে ভালো হয়, আর একটু সময় দিলে ভালো হয়, তো আমরা সময় দিয়ে দিলাম। আর 5 মিনিটের মধ্যে ভর্তি হলে 699 টাকা, 5 মিনিট পরে হলে 1500, 5 মিনিটের মধ্যে হলে কত? 699, 5 মিনিট পরে হলে 1500। এবং মজার ব্যাপার হচ্ছে এই 699 টাকা দিয়ে আপনি পেয়ে যাবেন আগের ব্যাচের 70টি রেকর্ড ক্লাস, নতুন ব্যাচের 70টি লাইভ ক্লাস, মোট পাবেন 140টি ক্লাস। এবং কি বলবো, বাংলাদেশের একটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে, আলহামদুলিল্লাহ একটা ঐতিহাসিক কোর্স হতে যাচ্ছে। স্যার প্রাইমারি ভাইয়া, আমাদের এই বিসিএস এর প্রাইমারি নিবন্ধন, 10টি বিষয়, নার্সিং, মেডিকেল সব পড়াই দেবো এই একটা কোর্সে ভর্তি হলে, এই একটা কোর্সে ভর্তি হলে। এবং এই কোর্সের ফি 1500 টাকা, এখন অফার চলতেছে, অনলি 699 টাকা পাঠালে আপনারা কিন্তু ভর্তি হয়ে যেতে পারবেন ইনশাআল্লাহ। দেরি করে যাবেন, আমরা লাইভটা কেটে দিব। আর কেউ কি বাকি আছেন একটু দ্রুত জানাইতে হবে প্লিজ, আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত। আর কেউ কি বাকি আছেন, এমন কেউ কি আছেন ভর্তি হন নাই, আমরা লাইভটা কেটে দিব, একটু দ্রুত জানান। হ্যাঁ, এই মুহূর্তে যারা ভর্তি হবেন অনলি 699 টাকায় 140টা ক্লাস পেয়ে যাবেন, আপনার সারা জীবনের ইংরেজি শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ, সারা জীবনের ইংরেজি শেখা হয়ে যাবে ইনশাআল্লাহ। দেরি করার কোনো সুযোগ নাই, একটু দ্রুত পাঠাই দিতে হবে, একটু দ্রুত পাঠাইতে হবে প্রিয় ভাই বোন আমার, অনেকেরা একটু দ্রুত পাঠাইতে হবে, আমরা লাইভটা কেটে দিব। একটু দ্রুত করতে হবে। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ। অনেক ভাই বোন টাকা পাঠিয়েছেন, আমি একটু বিকাশ নাম্বারগুলো বলে দিচ্ছি, একটু মিলিয়ে নেন। 64 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 50 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 67 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 55 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 34 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 37 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 20 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 18 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 94 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 13 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 85 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 92 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 97 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 26 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 13 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 40 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 57 আপনার টাকা আলহামদুলিল্লাহ, 20 আপনার টাকা আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। সো আমরা আর সময় দিতে পারছি না বলে দুঃখিত, আমরা লাইভটা কেটে দিব। অলরেডি যারা টাকা পাঠিয়েছেন
হ্যাঁ, তারা এই নাম্বারে 01737265758 আপনারা এই নাম্বারটা আপনাদের মোবাইলে সেভ করেন। সেভ করে জাস্ট এই নাম্বারে হোয়াটসঅ্যাপ স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দিব। আমি ম্যানেজার সাহেবকে বলে দিচ্ছি, ম্যানেজার সাহেব আমাদের যে কয়েকজন ভাই বোন ভর্তি হয়েছে 100 200 300 জন হোক, সবাইকে এখনই অ্যাড করে দিবেন। দ্রুত, দেরি করা যাবে না। পুরো টিমকে বলে দেন, পুরো টিমকে লাগিয়ে দেন। দ্রুত, দেরি করা যাবে না। দ্রুত হ্যাঁ, সবাইকে বলে দেন, সবাইকে বলে দিতে হবে। প্লিজ, দেরি করা যাবে না। হ্যাঁ ভাই, আপনারা একটা কাজ করেন, এই নাম্বারে 01767265758 এই নাম্বারটাতে হচ্ছে মোবাইলে সেভ করে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারটা সেভ করে মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। দ্রুত এই নাম্বারটা সেভ করে মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দেন। এই নাম্বারটা সেভ করে মোবাইলে হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দিয়ে দিলে আমরা এখনই আপনাদেরকে সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। এখনই সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো ইনশাআল্লাহ। দ্রুত স্যার ফুল কোড সম্পর্কে জানতে চাই। আচ্ছা, ফুল কোড সম্পর্কে যারা জানতে চাচ্ছেন, আমি হালকা করে একটু বলে দিচ্ছি। আমাদের অনেক ভাই বোন বলেন যে স্যার শুধু ইংরেজি দিয়ে তো চাকরি হবে না। আপনাদের এই কথা 100% লজিক্যাল, শুধু ইংরেজি দিয়ে চাকরি হবে না। আপনি যদি 4টা বিষয় শিখতে পারেন, অর্থাৎ একদম বেসিক থেকে একবার যদি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টে বিষয় শিখতে পারেন, তাহলে আপনার যে কোনো একটা চাকরি হবে ইনশাল্লাহ। হয় বিসিএস হবে, না হয় প্রাইমারিতে হয়, না হয় নিবন্ধনে, না হয় 10 বিশ্ববিদ্যালয়ে, কোনো না কোনো একটা চাকরি আপনার হবেই হবে ইনশাল্লাহ, হবেই হবে ইনশাল্লাহ, যদি একবার আপনি বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ এই 4টা বিষয় বেসিক থেকে শিখতে পারেন। তো যারা একদম বেসিক থেকে এই 4টা বিষয় শিখতে চান, যে স্যার শুধু ইংলিশ দিয়ে তো চাকরি হবে না, আমরা 4টাই শিখতে চাই, তো তাদের জন্য কিন্তু আমাদের রয়েছে ফুল কোর্স, একদম শূন্য থেকে ফুল কোর্স রয়েছে আলহামদুলিল্লাহ। প্রাইমারি নিবন্ধন 10 বিশ্ববিদ্যালয়ের ফুল কোর্স, প্রাইমারি সহকারী শিক্ষক, প্রধান শিক্ষক নিবন্ধন, তারপরে 10 বিশ্ববিদ্যালয়ের প্রিলি প্লাস লিখিত, এবং অনেকের স্বপ্ন স্যার আমি প্রাইমারি পরীক্ষা দিব, নিবন্ধনও দিব। তাহলে স্যার আমি কোন ব্যাচে ভর্তি হবো? নো, 2টা ব্যাচে ভর্তি হয়ে টাকা নষ্ট করতে হবে না। হ্যাঁ, জাস্ট এই একটা ব্যাচে আমরা প্রাইমারি পড়াই দেবো, নিবন্ধন পড়াই দেবো, 10 বিশ্ববিদ্যালয় পড়াই দেবো, এই জন্য এটা নাম দিয়েছি আমরা কম্বাইন্ড ব্যাচ। তো এই ব্যাচে ভর্তি হলে আপনার প্রাইমারি নিবন্ধন 10 বিশ্ববিদ্যালয় সব হয়ে যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ক্লাস রেকর্ড থাকবে ইনশাআল্লাহ, ক্লাসের এক্সাম নেওয়া হবে, এবং 1200 টাকা সমমূল্যের আপনারা বই পেয়ে যাবেন। আমাদের কোর্স মূলত 3500। হ্যাঁ, এখন ভর্তি হইলে আপনাদেরকে 3500 লাগবে না, 1750 লাগবে না, আমরা জাস্ট 1499 টাকার একটা অফার দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে যারা লাইভে টাকা পাঠাবেন অনলি 1499 টাকা, এই নাম্বারে 07667265758 এই নাম্বারে 1499 টাকা পাঠাইলেই আমরা আপনাদের সিক্রেট গ্রুপ অ্যাড করে দেবো। এবং আরো মজার ব্যাপার হচ্ছে, আপনারা কিন্তু এই কোর্সে ভর্তি হলে বই পাবেন, ফুল কোর্সে ভর্তি হলে কিন্তু বই পাবেন। এই যে এরকম নিবন্ধন এরকম 4টা বই পাবেন। কয় টাকা পেমেন্ট করতে হবে? হ্যাঁ, যারা এই মুহূর্তে ফুল কোর্সে ভর্তি হবেন অনলি কত? 1499 টাকা। 1499 টাকা দিয়ে ভর্তি হলে বই পেয়ে যাবেন 1200 টাকা সমমূল্যের একদম ফ্রিতে, যেগুলো আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। এই 4টা বিষয়ের সাজেশন পাঠিয়ে দিব আমরা, বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ, এই 4টা বিষয়ের পরিপূর্ণ সাজেশন বই আমরা কুরিয়ার করে পাঠিয়ে দিব। আর যারা ইংলিশ কোর্সে ভর্তি হবেন অনলি 699 টাকা পাঠাবেন, অনলি 699 টাকা পাঠাবেন। দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, নিবন্ধনে এরকম 4টা বিষয়ের লেকচার শিট পেয়ে যাবেন। স্কুল পর্যায়ে টু কলেজ পর্যায়ের জন্য যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এবং আপনার হচ্ছে বাংলা, ইংলিশ, জিকে, ম্যাথ 4টা বিষয় আমরা এখানে রেখেছি আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের রয়েছে প্রাইমারির জন্য, তারপরে 10 বিশ্ববিদ্যালয়ের জন্য, অর্থাৎ প্রত্যেকটার জন্য কিন্তু আলাদা আলাদা আপনারা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। প্রাইমারির জন্য, নিবন্ধনের জন্য, 10 বিশ্ববিদ্যালয়ের জন্য আলাদা আলাদা লেকচার শিট পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে একটু দেখিয়ে দিই, প্রত্যেকটার জন্য আলাদা আলাদা বই পেয়ে যাবেন। এই যে এইগুলো হচ্ছে আমাদের 10 বিশ্ববিদ্যালয়ের লেকচার শিট। 10 বিশ্ববিদ্যালয়ের কোর্সে ভর্তি হলে এরকম 4টা বই আমরা কিন্তু কুরিয়ার করে পাঠিয়ে দেবো ইনশাআল্লাহ। এটা হচ্ছে প্রাইমারির বই আলহামদুলিল্লাহ। প্রাইমারির বইগুলো কিন্তু অসাধারণভাবে সাজানো হয়েছে। এটা হচ্ছে ইংলিশ। তো আমি যদি আপনাদের ইংরেজিটা দেখাই যে কত সুন্দর করে গুছানো হয়েছে, আপনারা কি বলবো, শুকরিয়া আদায় করবেন এবং আল্লাহর কাছে আমাদের জন্য দোয়া করবেন। দেখেন আমরা কত সুন্দর করে সাজিয়েছি, একদম প্রত্যেকটা টপিক, পার্টস অফ স্পিচ, প্রোনাউন, আর্টিকেল, নাম্বার, জেন্ডার, ডিটারমিনেন্ট, পজিটিভ, অ্যাডজেক্টিভ, ফ্রেজ, ক্লজ, প্রিপোজিশন, ভয়েস, নারেশন, ট্রান্সফরমেশনের উপর আমরা 3টা টপিক দিয়েছি। দেখেন, সিম্পল, কমপ্লেক্স, কম্পারেটিভ, অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, পজিটিভ, কম্পারেটিভ, সাবজেক্টিভ, রাইট ফর্ম, সেন্টেন্স চেঞ্জ, প্রসেসিভ, ট্রান্সলেশন, ওয়ার্ড মিনিং, স্পেলিং, ইডিয়ম, ফ্রেজ, অ্যানালজি, ওয়ার্ড সাবস্টেন্স, এবং আবার নিচে লিটারেচার পার্ট দিয়েছি। সাথে একদম নতুন সিলেবাসের আলোকে বানানো হয়েছে। দেখেন, এই যে আমরা কিন্তু সাজেশনও দিয়ে দিয়েছি যে কোনগুলো গুরুত্বপূর্ণ, এগুলো আমরা স্টার চিহ্ন দিয়ে দিয়েছি, অর্থাৎ একবারে পরিপূর্ণ প্রস্তুতি হয়ে যাবে এরকম। এটা কিন্তু শুধু ইংলিশ, তারপরে কিন্তু এটা হচ্ছে গণিত, তারপরে বাংলা আছে, জিকে আছে, এরকম 4টা বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। 4টা বই পেয়ে। স্যার এখন টাকা দিতে পারবো? হ্যাঁ, দিতে পারবেন, দ্রুত দেন। মেহেদি হাসান রুবেল ভাইয়া, আপনার জন্য লাকি চান্স। এই নাম্বারে আপনি 699 টাকা পাঠিয়ে দেন, এই নাম্বারে 699 টাকা পাঠিয়ে দেন। আর ফুল কোর্সে ভর্তি হলে 1499, ফুল কোর্সে ভর্তি হলে 1499, আর শুধু ইংলিশে ভর্তি হলে অনলি 699 টাকা পাঠাবেন। দ্রুত, দেরি করা যাবে না। হ্যাঁ, একটু দ্রুত করতে হবে, দ্রুত। আমরা আর 1-2 মিনিট সময় দিয়ে দিচ্ছি, 1-2 মিনিট পরে আমরা লাইভটা কেটে দিব। এখনো যারা ভর্তি হন না, একটু দ্রুত পাঠিয়ে দেন, তাই আপনি তফা পেয়ে যাবেন ইনশাআল্লাহ।